হ্যালো, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার। ওকে, চলো আমরা শুরু করি। আমরা আজকে যদিও রুটিন অনুসারে মহাভারত আছে, কিন্তু আমরা মহাভারত থেকেও বেশি যে জায়গাতে আজকে জোর দেব সেটি হচ্ছে পানিনিয়ম বইয়ের অশুদ্ধি সংশোধন। তোমরা অনেকেই চেয়েছিলে, বিবেকবাবু অবশ্যই মনে হয় করাবেন, কি বলা আছে জানি না উনি সময় হবে কি হবে না, কিন্তু রিস্ক আমি নিচ্ছি না। আমি নিচে যতগুলো যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি ইম্পর্টেন্ট গুলো তোমাদেরকে সব করিয়ে দিচ্ছি। ঠিক আছে, 60 রয়েছে টোটাল। 60, এখানে অনেক আছে, সব দরকার নেই, সব দরকার নেই, ওগুলো অত গুরুত্বপূর্ণ নয়। পরীক্ষাতে যেগুলো আসে বা পরীক্ষাতে যেগুলো তোমাদের আসার সম্ভাবনা আছে প্রত্যেকটা তোমাদের ওই অশুদ্ধি সংশোধন গুলো আমি আজকে করিয়ে দিচ্ছি। তো তার আগে জাস্ট মহাভারত আমি 10 মিনিটস মহাভারতটা একটু আলোচনা করব, তারপর আমরা মেন ক্লাসে চলে যাব। অশুদ্ধি সংশোধন ওটা তোমাদের জন্য খুব দরকার, ওই জায়গাটাতেই তোমরা ভুল করছো। খুব খুব দরকার তোমাদের অশুদ্ধি আর অনুবাদ। ওকে, জাস্ট আমাকে একটু সময় দাও। ঠিক আছে, মিউট করে নাও সবাই, নাকি আমি মিউট করব দেখি, যদি আমি অপশন পাচ্ছি। দেখো তো তোমরা আনমিউট করতে পারছো কি? হচ্ছে না, অল মিউটেড। এবার দেখো তো, হচ্ছে স্যার। হচ্ছে না। হচ্ছে। এটা একদিন করে কি গোলমাল হয়। না, কাজ করছে না, দাঁড়া। ঠিক আছে, চলো, কথা বলবে না, মাইকের দিকে একটু খেয়াল রাখো। মিউট করা আজকে যাচ্ছে না। হয়েছে মানে মিউট হয়ে গেছো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো চলো, আর কেউ কথা বলতে পারবে না। দেখো, আমরা মহাভারত থেকে সেভাবে কিছু পড়ার নেই। মহাভারত থেকে যা প্রশ্ন হয় শুধুমাত্র সেগুলো আমি একটুখানি বলে দিচ্ছি, তোমরা এগুলোতে একটু নজর রাখো, আর কিচ্ছু না। অল মিউট, ওকে, থ্যাংক ইউ। স্ক্রিনে দেখতে পাচ্ছ সব ঠিকঠাক আছে। আমি দেখি একটু যদি বড় করা যায়, আর বড়, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখান থেকে দেখে নাও, যেগুলো হবে জাস্ট 10 মিনিটস, বেশি সময় নেব না। 10টা 5 বাজছে, ম্যাক্সিমাম 10টা 15 থেকে 16-র মধ্যে শেষ করব, আমাদের মূল ওই জায়গাতে যেতে হবে। ঠিক, এখানে দেখে নাও এক নজরে মহাভারত। রচয়িতা আমরা সবাই জানি, এই বিষয়ে কোনো ভুল হবে না, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। পরীক্ষাতে আসে, এই প্রশ্নটা পরীক্ষাতে আসে। সেকেন্ড যেটা রয়েছে ব্যাসদেবের পিতা মাতা, এটা পরীক্ষাতে আসে। মহাভারত কে লিখেছিলেন এটা আসে না, কিন্তু ব্যাসদেবের পিতার নাম কি এটা পরীক্ষাতে আসে, পরাশর এবং সত্যবতী। সত্যবতী সুত আমরা নামটা অলরেডি শুনেছি, সুতরাং এটা মুখস্থ করে নাও। ব্যাসদেবের পিতা মাতার নাম পরাশর ও সত্যবতী। এইটা একটা ভালো প্রশ্ন হয়, পালক পিতা কে? পালক পিতাটা মনে রাখবে, অধীশ্বর দাসরাজ, মোল্লাহের অধীশ্বর দাসরাজ, পালক পিতা, এটাও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন হয়। মহাভারতের পর্ব 18টা, কিন্তু উপপর্ব 100টি। আমরা পর্ব সবাই জানি 18টি, কি কি সেগুলো আমরা জানি, কিন্তু উপপর্বটা আমরা অনেকেই জানি না, পরীক্ষায় সচরাচর প্রশ্ন দেখিনি, কিন্তু জেনে রাখো উপপর্ব 18টি, কারণ প্রশ্ন দিয়ে যদি দিয়ে দেয় উপপর্ব কয়টি, 100টি।
18টি হচ্ছে পর্ব, উপপর্ব হচ্ছে 100। নেক্সট চলে এসো, এখান থেকে পর্বসমূহের নাম, এই জায়গাটার থেকে প্রশ্ন পড়ে। এই জায়গাটার থেকে কিভাবে প্রশ্ন পড়ে না, তৃতীয় পর্বের নাম কি, মহাভারতের তৃতীয় পর্বের নাম কি, মহাভারতের ষষ্ঠ পর্বের নাম কি, মহাভারতের দশম পর্বের নাম কি, এইভাবে কিন্তু প্রশ্ন একটা আসে মহাভারত থেকে, এই ধরনের কিন্তু প্রশ্ন আসে। সুতরাং পর্বসমূহের নামগুলো তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। আমি একটা ট্রিক্স মনে হয় কখনো বলেছিলাম, মনে নেই এই মুহূর্তে কখন বলেছিলাম, সেটা তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। ওকে, আমরা সবাই বলছি বিরাট উদ্যোগে ভীম দ্রৌপদীর কর্ণে শোনাচ্ছিলেন গল্প, সহসা স্ত্রী শারীরিক অবনতিতে অশ্বকে আশ্রমে আনতে মোষের সঙ্গে মহাপ্রস্থান করলেন স্বর্গে। ব্যাস হয়ে গেল। তাহলে এটা তোমরা মুখস্থ রাখবে, পর্বসমূহ পরপর মুখস্থ রাখবে। আদি সভা বন বিরাট, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, পরীক্ষাতে অনেকবার এই জায়গাটার থেকেই প্রশ্ন হয়। নেক্সট চলে এসো, অপর নাম। গতবারই মনে হয় পড়েছিল, মনে হচ্ছে পড়েছিল, বা অন্য প্রশ্ন হতে পারে। অপর নাম ভারত সংহিতা, শত সাহস্রী সংহিতা, ষট সংবাদ, কৃষ্ণ বেদ এবং পঞ্চম বেদ। এখান থেকে ভারত সংহিতা, ভারত কৌমুদী নয় কিন্তু, গতবারে যদি মনে হয় এই প্রশ্নটা দিয়েছিল, ভারত কৌমুদী নয় কিন্তু, প্রশ্নটা উত্তরটা হচ্ছে ভারত সংহিতা। এটা ভালো করে জেনে রাখো, ভারত কৌমুদী নয়, ভারত সংহিতা। স্ক্রিন অফ হয়ে গেল না? এক মিনিট, আসছি আসছি। ওকে, তাহলে অপর নামটা জেনে রাখবে। নেক্সট হচ্ছে শ্রেণী, এই জায়গায় কোনো প্রশ্ন হয় না। মহাভারতের প্রধান, আচ্ছা, মহাভারতের প্রধান রস, এইটা কিন্তু প্রশ্ন হয়। মহাভারতের প্রধান রস শান্ত রস, এটা কিন্তু পরীক্ষাতে অনেকবার প্রশ্ন হয়েছে। মহাভারতের প্রধান রস শান্ত রস। নেক্সট হচ্ছে, এখান থেকে আর প্রশ্ন আসার সেরকম কিছু নেই, এগুলো হয়নি, তথাপি চোখ বুলিয়ে রাখবে। একবার চোখ বুলিয়ে নিলে এগুলো মনে থেকে যায়, কোনো বিষয় নয়। আরেকটা যেটা সব থেকে বিষয় হচ্ছে আমাদের, যেটা পরীক্ষাতে আমি দেখেছি দুই একবার প্রশ্নও পেয়ে গেছি, সেটি হচ্ছে মহাভারতের মহত্ব। আর এই জায়গাটাতে জয় জয় ভারত এবং মহাভারত, স্ক্রিন দেখা যাচ্ছে না, কি হচ্ছে, দাঁড়াও দাঁড়াও, যাবে যাবে, একটু একটু ওয়েট করো। ঠিক আছে, এবার দেখো দেখা যাচ্ছে। ওকে, এই জায়গাটার থেকে কিন্তু ভালো প্রশ্ন হয় মহাভারতের। মহাভারতের মহত্ব, এই শ্লোকটাকে ভালো করে মুখস্থ রাখবে। মহাভারতের মহত্ব, এই শ্লোকটাকে ভালো করে মুখস্থ রাখবে। এই যে চ গুলো, এই চ গুলোতেই ভুলটা করি আমরা। ধর্মে চার্থে চ কামে চ মোক্ষে চ ভরতর্ষভ, যদি হস্তি তদন্যত্র জন্যে হস্তি না তৎকচিৎ। এই চ গুলো আমরা ভালো করে মুখস্থ রাখবো, এই চ গুলোতেই আমরা মিস্টেকটা করি, আর কিচ্ছু না। সুতরাং এই শ্লোকটা ভালো করে মুখস্থ রাখবে, মহাভারতের মহত্ব বিষয়ক যে শ্লোক। ধর্মে চার্থে চ কামে চ মোক্ষে চ ভরতর্ষভ, যদি হাস্তি তদন্যত্র যত ন ইহ অস্তি, সন্ধি বিচ্ছেদ করলে হয় যত ন ইহ অস্তি ন তৎ কচিৎ, যা এখানে নেই তা কোথাও নেই। মহাভারতের মহত্ব বিষয়ে এখান থেকে নেক্সট এই জায়গাটার থেকেও প্রশ্ন হয়। মহাভারতের আখ্যান সমূহ, আদি পর্বে শকুন্তলার উপাখ্যান, সভা পর্বে শিশুপাল বধ, বন পর্বে কি কি রয়েছে, এগুলো চোখ বুলিয়ে নেবে, এগুলো মুখস্থ করার ছাড়া কোনো উপায় নেই। নেক্সট একটা জায়গা হচ্ছে নিন্দিত পর্ব। নিন্দিত পর্ব বলতে সৌপ্তিক পর্বকে নিন্দিত পর্ব বলা হয়, কারণ মহাভারতে কিছু কিছু এমন ঘটনা আছে যেগুলো আহ নিন্দনীয় বিষয়, যেমন তা পাশা খেলায় হারিয়ে দেওয়া থেকে শুরু করে বস্ত্র হরণ থেকে শুরু করে এরূপ বিভিন্ন কিন্তু কাহিনী মহাভারতে পাওয়া যায়। তাই নিন্দিত পর্ব বলতে সৌপ্তিক পর্বকেই বলা হয়।
নেক্সট হচ্ছে আমাদের প্রক্ষিপ্ত অংশ। প্রক্ষিপ্ত অংশ আমরা প্রত্যেকেই জানি হরিবংশ বা হরিবংশ পুরাণ, এর টোটাল কত শ্লোক সংখ্যা এটা মনে রাখবে, এবং মূল বিষয় হচ্ছে কৃষ্ণের বাল্যলীলা। আর এখানে কিচ্ছু নেই, প্রক্ষিপ্ত পর্ব এগুলো কিচ্ছু পড়ে না। এখান থেকে যে প্রশ্নটা হওয়ার সম্ভাবনা থাকে সেটি হচ্ছে বৃহত্তম পর্ব। মহাভারতের সব থেকে বৃহত্তম পর্ব হচ্ছে শান্তি পর্ব, এবং ক্ষুদ্রতম পর্ব হচ্ছে মহাপ্রস্থানিক পর্ব। এইটাও কিন্তু আমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। আর নেক্সট পঞ্চম বেদ বলা হয়, মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়, আর কিচ্ছু না এখান থেকে। আর শ্রীকৃষ্ণের মৃত্যুটা দেখে রাখবে, জোড়া নামক ব্যাধে সোরাঘাতে শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল, যুদ্ধের শেষে জীবিত, কুরুক্ষেত্রের যুদ্ধ টোটাল আমাদের 18 দিন ধরে চলেছিল, এগুলো আমরা সবাই জানি, এগুলো নিয়ে আর কিচ্ছু নেই। এখান থেকে অজ্ঞাতবাসকালে এই জায়গাটা একটু দেখে রাখতে হবে, অজ্ঞাতবাসকালে পঞ্চ পাণ্ডব এবং দ্রৌপদীর নাম, এটা একটু ভালো করে সবাই দেখে রাখো। পিডিএফ আমি দিয়ে দেবো, যাদের কাছে বই আছে ভালো, স্টাডি ম্যাটও আছে ভালো, আর যদি না থাকে অ্যাপে আমি আপলোড করে দিয়েছি, তথাপি আমি কাউকে বলবো এটা স্ক্যান করে তোমাদের গ্রুপে আমি পাঠিয়ে দেব। ঠিক আছে, মুখস্থ এগুলো করে নেবে, আর কিচ্ছু না। এই যে এই জায়গাটা উল্লেখ করে দিয়েছি, এটা একটু ভালো করে জেনে রাখো। প্রথম স্তরের নাম হচ্ছে জয়, দ্বিতীয় স্তরের নাম হচ্ছে ভারত, তৃতীয় স্তরের নাম হচ্ছে মহাভারত, যার শ্লোক সংখ্যা 8824,000 থেকে 1,00,000, আর এখানে কিচ্ছু নেই। টিকাকার দেখে নিও, এগুলো আর আলোচনা করব না। পর্বসমূহের সংক্ষিপ্ত পরিচয়, এই জায়গাটা থেকে কিন্তু প্রশ্ন হয়, মূলত এই জায়গাটা থেকে মূল যে মহাভারতের যে প্রশ্নগুলো হয় সেটি হচ্ছে এই জায়গাটা থেকে, আর সেরকম ভাবে কোনো প্রশ্ন হয় না। কিন্তু তোমরা যেগুলো ভুল করো বা ভুল হওয়ার সম্ভাবনা থাকে সেটি হচ্ছে এই বিষয়বস্তু, কোথায় কোন পর্বে কি কি ঘটনা ঘটেছিল, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। প্রত্যেকেই আমরা মনে রাখার চেষ্টা করি, ঘটনাগুলো আমরা প্রত্যেকেই জানি, কিন্তু যে দেখো আমি অনেক কিছুই দিয়েছি, তার মধ্য থেকে বোল্ড করে দিয়েছি, প্রত্যেকটা পর্বে একবার দেখে নাও। পাশা খেলা থেকে শুরু করে, দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে শুরু করে, পাণ্ডবদের 12 বছর বনবাস থেকে শুরু করে, এগুলোকে আমি বোল্ড করে দিয়েছি। এইগুলো বিশেষ করে পরীক্ষাতে এসেছিল বলেই আমি এগুলোকে বোল্ড করেছি, আর কিচ্ছু না। কিন্তু তোমরা চেষ্টা করবে প্রত্যেকটা জিনিসকে মনে রাখার, বোল্ড গুলো অবশ্যই করবে, বাকিগুলো মনে রাখার চেষ্টা করো। শ্রীকৃষ্ণের গীতা উপদেশ, এইটা পরীক্ষাতে দেয়। আর গতবার তো খুব সহজ প্রশ্ন মনে দিয়েছিল, শ্রীমদ ভগবত গীতা মহাভারতের কোন পর্বের অন্তর্গত। মূলত এই রকমই প্রশ্ন দেয়, আর কিচ্ছু হবে না, এই রকমই প্রশ্ন দেয়। ভীষ্ম পর্ব, শ্রীকৃষ্ণের গীতা উপদেশ। আর আর এখান থেকে বাকিগুলো দেখে নেবে। ওকে, এগুলো দেখে নেবে, কিচ্ছু এগুলো আলোচনা করার কিছু নেই, মুখস্থ করার ছাড়া উপায় কিচ্ছু নেই এগুলোতে। যুধিষ্ঠিরের সশরীরে স্বর্গে গমন দেখে নিও। আর শ্রীমদ ভগবত গীতা আমরা প্রত্যেকেই জানি, গতবার এই প্রশ্নটা কিন্তু এসে গিয়েছিল, ভীষ্ম পর্বের 25 থেকে 42, এই যে 17টা অধ্যায়, সেটিকে বলা হয় শ্রীমদ ভগবত গীতা। নেক্সট হচ্ছে ব্রহ্মবিদ্যা ও যোগশাস্ত্র আলোচ্য বিষয়, মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, অধ্যায় হচ্ছে টোটাল 18টি। এবং এইটা ভালো করে জেনে রাখো, যেহেতু 700 শ্লোক আছে তাই এর অপর নাম বলা হয় সপ্তশতী। শ্রীমদ ভগবত গীতার অপর নাম বলা হয় সপ্তশতী। কেন সপ্তশতী বলা হয়? যেহেতু এর শ্লোক সংখ্যা হচ্ছে 700। এটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। শ্রীমদ ভগবত গীতা শ্লোক সংখ্যা কত এবং তার অপর নাম কি, এটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। নেক্সট, গীতার অধ্যায়গুলো আমরা প্রত্যেকেই জানি, এবং গীতা ভাষ্যম এগুলো দেয় না, শুধুমাত্র গীতার অধ্যায় দিতে পারে। তবুও যেটা সব থেকে বেশি দেয় সেটি হচ্ছে কর্ম। পিএসসি থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষাতে যে প্রশ্নটি দেয় গীতা থেকে, গীতার 3য় অধ্যায়ের নাম কি, কর্ম, এইটা এইটা কিন্তু দেয়, কর্মযোগ। ওকে, বেশ, দেখে নেবে। প্রশ্ন এখানে আলোচনা করা হয়েছে। মহাভারতের রচয়িতা হলেন কে? বেদব্যাসের ব্যাসদেবের মাতার নাম কি? শতসাহস্রী সংহিতা কাকে বলা হয়? এগুলো সবাই পারবে, এগুলোতে আলোচনা করব না। অর্জুনকে শিব কি অস্ত্র দান করেন? পাশুপত। ঠিক, এগুলো দেখে নিও, আর কিছু না। পিডিএফ ও পেয়ে যাবো, এগুলো জাস্ট একবার চোখ বুলিয়ে নাও। ঠিক আছে, মহাভারতে এক সময় নষ্ট করব না, এখানে মুখস্থ করা ছাড়া কিচ্ছু নেই, এবং যেগুলো আছে তোমরা এগুলো একবার চোখ বুলিয়ে নাও।
ব্যাস দেখো, তোমাদের এগুলো সবাই পড়েছো, শুধু এই কাহিনীগুলো একবার মানে মনে রাখার একটুখানি চেষ্টা করো, আর কিচ্ছু না। বাকি যেগুলো হয় গীতা থেকেই প্রশ্ন হয়, সচরাচর গীতা থেকে প্রশ্ন হয়, গীতা অথবা এই অধ্যায়ের বিষয়গুলো, এই দুটো জায়গা থেকেই প্রশ্ন হয় মহাভারতে। সুতরাং এই দুটো জায়গা ভালো করে তোমরা রেডি করে নেবে। ওকে, চলো মূল আমরা জায়গাতে চলে যাই, সেটি হচ্ছে এইখানে। দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ, এইখানে তো বইয়ে তো করাই আছে, অসুবিধার কিচ্ছু নেই, কিন্তু এটা একটু বুঝতে হবে কেন এটা হচ্ছে, এটাই হচ্ছে প্রশ্ন। বইয়েতেই করা আছে, এগুলো সব বইয়েতেই করা আছে, কিন্তু কেন এটা হচ্ছে এইগুলো আমাদেরকে একটু বুঝতে হবে। ওকে, আমি একটা একটা করে 60 রয়েছে, দেখি কতগুলো পারি, আমি চেষ্টা করছি। যদি কোনোটা তোমাদের মনে হয় তোমরা কমেন্ট করবে, আমি আরো একবার পরে আমি রিপিট করার চেষ্টা করব। দেখো ফার্স্ট, আমার ভিডিও ভিডিও তো অফ আছে আমার। কারো কারো কি ভিডিও অন আছে নাকি? না, আমার তো ভিডিও অফ আছে। আচ্ছা, ভিডিও অফ করে নাও, দেখে নাও। ফার্স্ট দেখো, এখানে 60 টোটাল অনেকগুলো আছে, কিন্তু পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো যে ধরনের পরীক্ষাতে আছে আমি সেগুলোকেই টার্গেট করেছি। বেশ, দেখে নাও কি রয়েছে। দেখো, অদ্য প্রাতে সপ্রবাসং যোগাম, অদ্য প্রাতে সপ্রবাসং যোগাম। তোমরা বই এখন দেখবে না, বই দেখলে তো উত্তর এখনই তোমরা কমেন্টে টাইপ করে দিয়ে দেবে, শুধু বুঝে নাও এখানে কোথায় কোথায় ভুল আছে। দেখো এখানে কি কি ভুল আছে। অদ্য এটাতে ঠিক আছে, প্রাতে এই অব্যয় এটাতে ভুল আছে, আর একটা ভুল দিয়েছে যোগাম। অদ্য প্রাত সপ্রবাসম যোগাম, যোগাম বলতে পরোক্ষ অতীত, যেটা লিট লোকার। ট্রিকটা বলে দেবেন, ট্রিক শেখানো আছে, দেখে নিও, দেখে নিও। প্রাতে একটাই ভুল আছে, আর এই যোগামো এই দুটো জায়গাতে ভুল আছে। সুতরাং এটা যদি অদ্য প্রাত আজকে গিয়েছিলেন, লিট লকারটা সচরাচর আমরা লং ডিস্টেন্স বা অনেক দূর বোঝাতে, মানে অনেকটা সময় পেরিয়ে গেছে সেই অর্থে আমরা লিট লকারটাকে প্রয়োগ করে থাকি। যেমন রাজা দশরথ রাজা বভূব, এইরকম অনেক দিন আগে যে ঘটনাটা হয়ে গিয়েছিল সেই অর্থে আমরা লিট লগারটাকে প্রয়োগ করে থাকি। কিন্তু এটা বলেছে যেহেতু অদ্য প্রাত, অদ্য প্রাতে, তাহলে প্রাতে অব্যয় ভুল আছে, তার জন্য দেখো প্রাত করলাম। অদ্য প্রাত সপ্রবাসম আগচ্ছত, সে গিয়েছিল, সে প্রবাসে গিয়েছিলেন, তিনি বা তিনি প্রবাসে বা সে প্রবাসে গিয়েছিলেন। ওকে, এই অগচ্ছতের জায়গায় তুমি অন্য আরো যা খুশি করতে পারো, শুধুমাত্র এই যোগামো এই এই জায়গাটাতে ভুলটা করেছে, আর প্রাত, আর কিচ্ছু না, এখানে আর কিচ্ছু না। প্রবাস গম ধাতুর যোগে দ্বিতীয় হয়, এটাও ঠিকঠাক আছে, সবকিছু ঠিকঠাক আছে, শুধু মাত্র প্রাতে অব্যয়টাকে ভুল করেছে, আর এই লকারটাকে লিট লকারে দিয়ে দিয়েছে। যেহেতু প্রাত শব্দটা দিয়েছে এবং অদ্য শব্দটা দিয়েছে, তাই আমি এটাকে অগচ্ছত করলাম, আর কিচ্ছু না। নেক্সট দেখে নাও, সম্পদে বিপদে চ ভগবানং স্মর। এখানে দেখো সম্পদ এবং বিপদ শব্দগুলো স্ত্রীলিঙ্গান্ত শব্দ। সম্পদ তার সপ্তমীর একবচনে কি হয়? সম্পদি। বিপদ তার সপ্তমীর একবচনে কি হয়? বিপদি, তাই না? সম্পদি বিপদি, সম্পদে বিপদে হয় না, সম্পদে বিপদে। সম্পদ বিপদ আপদ এইগুলো স্ত্রীলিঙ্গান্ত শব্দ, এগুলো সপ্তমীর একবচনে সম্পদি বিপদি এরকম রূপ হয়, সম্পদে বিপদে এরকম রূপ কিন্তু হয় না। তার জন্য এখানে আমি করলাম সম্পদি বিপদি, সম্পদে বিপদে, সম্পদি বিপদি চ ভগবানং হয় না, আমরা প্রত্যেকেই জানি ভগবানম হয় না, দ্বিতীয় একবচনে কি হয়? ভগবন্তম হয়, তাই না? ভগবন্তম বা ভগবতঃ স্মর, স্মরহ। সম্পদি বিপদি চ ভগবন্তং স্মর, বিপদে আপদে কাকে স্মরণ করবে? ভগবানকে স্মরণ করো, আর কিচ্ছু না। বা ভগবতঃ স্মরহ কর্তব্য, এরকম করে দাও, তাহলে যে কোনো ভাবে করতে পারো, এটা অনুবাদও দিতে পারে যে কোনো ভাবে। শুধুমাত্র এই সম্পদে বিপদে ভুল আছে, ভগবানং ভুল আছে, বাকিগুলোতে ঠিকঠাক ছিল। সম্পদি বিপদি চ ভগবন্তম স্মর, সম্পদে বিপদে চ, এটা আমি কেটে দিই, ডাউট তৈরি হবে, দরকার নেই, এগুলো আমার জানার দরকার নেই। জাস্ট এটা জেনে নাও ভগবান শব্দের দ্বিতীয় একবচনে ভগবন্তম আছে, সম্পদে বিপদে, ব্যাস। শতাহা জনাহা মরণং ন বিভেতি, রাইট? তাহলে এখানে কি কি ভুল আছে দেখো।
জনাহা, এটা হচ্ছে বিশেষ্য, এটা হচ্ছে বিশেষ্য জনাহা, এটাকে আমি চেঞ্জ করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হয়? সতাহা হয় না, কি হয়? সন্ত হয়। সন, সৎ, মূল শব্দটা সৎ, সন, সন্ত, সন্ত, বহুবচনে সন্ত, সন, সন্ত, সন্ত, বহুবচন করলাম। জনা শব্দটা যেহেতু বহুবচনে আছে, তাই তার বিশেষণটাকে আমি সন্ত করলাম, সৎ জনঃ, সন্ত জনাঃ। ঠিক, তাহলে বহুবচন সন্ত করলাম। স্ক্রিন নেই? আচ্ছা, ঠিক আছে, 1 মিনিট। কি হলো? দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি দেখেছি 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 দেখেছি, আমি আসছি আসছি। দাঁড়াও, আমার ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেছে। নো ইন্টারনেট, একটু সময় দাও, ডিসকানেক্ট হয়ে গেছে। দাঁড়াও, নেটওয়ার্ক প্রবলেম করছে আজকে, বারবার কেটে যাচ্ছে, এই যে কানেক্টিং এ রেখে দিয়েছে। কি করা যায়? এ কি, দাঁড়াও দাঁড়াও।
হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, কানেক্ট ডিসকানেক্ট হয়ে গেছে, ল্যাপটপ কিছুতেই কানেক্ট হচ্ছে না। একটু দাঁড়াও, দেখি, ট্রাই করছি। ডিসকানেক্ট হয়ে গেছে, নেট কেটে গেছে, ওয়াইফাই। বেশ, দেখা যাচ্ছে স্ক্রিন। আর আমাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় দাও, এক্সট্রা একটু নেট প্যাক রিচার্জ করে নিই, দাঁড়াও, কয়েক সেকেন্ড সময় দাও। মোবাইলের নেটে চালাতে হচ্ছে, একটু জাস্ট। ঠিক আছে, ওকে ওকে। তাহলে আমরা কোথায় ছিলাম? 3 নম্বরে। স্ক্রিন দেখা যাচ্ছে, আশা করি দেখা যাচ্ছে। ওকে, দেখো তো তোমরা শুনতে পাচ্ছ কিনা, ঠিকঠাক শুনতে পাচ্ছ? কমেন্ট করে জানাও ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা 3 নম্বরে ছিলাম, সতাহা জনাহা মরণম ন বিভেতি, তাই না? এটাতে দেখো, প্রথমত ভুল আছে, সতাহা হয় না। জনাহা মরণং বিভেতি, যেখান থেকে ভয় তাতে পঞ্চমী হয়, তাই না? তাহলে এটাতে ভুল আছে। আর বিভেতি হয় না, মূল রূপটা দেখবে ধাতু রূপটা আলাদা হয়। তাহলে এখানে সতাতে ভুল আছে, মরণম যেখান থেকে ভয় তাতে একটাতে ভুল আছে, আর বিভেতি এটাও ভুল আছে। তাহলে আমাদের কি হবে? সন্তহ জনাহা মরণাৎ ন বিভ্রতি, মানে যারা সৎ ব্যক্তি তারা কখনোই মরণ থেকে ভয় পায় না, এটা হবে। আশা করি বুঝতে পেরেছো। সৎ যেহেতু জনা শব্দটা বহুবচন, তাই সতাহা হয় না, সন সন্তৌ সন্তঃ এইরূপ রূপটা হয়। সন্তঃ জনাহা মরণাৎ ন বিভ্রতি। আশা করি বুঝতে পেরেছো ওটা 3 নাম্বারটা। নেক্সট দেখো 4 নাম্বার, নাস্তি মে বহবহ মিত্রাহা। এখানে কি হবে দেখো, ভুল কোথায় কোথায় আছে। মিত্রাহা হয় না, কি হয়? মিত্রম, বহু ইয়ে বন্ধু, মিত্রম হয়। তাহলে যদি মিত্রম হয় তাহলে এটা কি হবে? বহুনি হবে।
তাই না? মিত্রম নপুংসক লিঙ্গে, তাহলে এটা বহু হবে, এটাকেও নপুংসক লিঙ্গে করতে হবে। তখন সাধু সাধু এরকম করা যাবে না, তখন আমরা কি করব, নাস্তি। এটা তো আমাদের ভুল আছে, যেহেতু আমি এটা বহুবচন করছি, মিত্রাণি ন সন্তি মে বহুনি মিত্রাণি, এখানে দেখে নাও, ন সন্তি মে বহুনি মিত্রাণি। মিত্রাণি কেন না, মিত্রম, মিত্রম মানে হচ্ছে বন্ধু, যেহেতু এখানে বহু বচনে চেয়েছে তাই আমি মিত্রাণি করলাম। যেহেতু এখানে পুংলিঙ্গান্ত বলে ইয়ে ছিল, পুংলিঙ্গান্ত বহব ছিল, তাই এখানে বহুনি আমি করলাম, যেহেতু এটা নপুংসক লিঙ্গে হয়। বন্ধু শব্দটা মিত্রম নপুংসক লিঙ্গে প্রয়োগ করা হয়। বহু বচনে মিত্রম মিত্রে, ফলম ফলে, মিত্রাণি ফলানি, বহুনি করলাম মে, আর যেহেতু বহু বচনে রয়েছে তাই ক্রিয়াপদটাকে আমি সন্তি করলাম। রাইট, আশা করি বোঝা গেছে। তাহলে ন সন্তি মে বহুনি মিত্রাণি নাস্তি মে বহবহ মিত্রাহা, শুধু মেয়েটা বাদ দিয়ে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ভুল ছিল। আশা করি তোমরা 4 নাম্বারটা বুঝতে পেরেছো। নেক্সট, তৃষ্ণার্ত বারিং পাতি, দেখো কোথায় ভুল আছে, দেখো তৃষ্ণার্ত বারি পিবতি, এটা শুদ্ধ হবে। তৃষ্ণার্ত এটাও ঠিক আছে, বিসর্গ দিলে সন্ধি করলে তৃষ্ণার্ত হয়। দেখো বাড়ি শব্দ মনে করো, বাড়ি শব্দের দ্বিতীয় একবচনে বারিম কি হয় নাকি বাড়ি হয়? বাড়ি হয়। তাহলে তৃষ্ণার্থ বাড়ি পাতি হয় না, কি হয়? পিবতি হয়, তাই না? পিবতি পিবত পিবন্তি এরকম রূপ হয়। তাহলে তৃষ্ণার্ত বাড়ি পিবতি, তৃষ্ণার্ত ব্যক্তিটি জলপান করছে, খুব সিম্পল এটা। নেক্সট, ন গৃহে উৎসব ভবিতা, ন গৃহে উৎসব ভবিতা, এটা কি হবে তাহলে? কি করবে? ন, ন দিয়ে কোনো সেন্টেন্স কখনোই শর্ট ফর্ম গুলো দিয়ে শুরু হয় না। হয় কি? হয় না। মে দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় না, ন দিয়ে কখনোই শুরু হবে না। তাহলে ন এর বিকল্প রূপটা বসাতে হবে, অস্মাকম গৃহে উৎসব ভবিষ্যতি, ভবিতা হয় না, ভবিষ্যতি, ভবিতা ভবিষ্যতি। তাহলে অস্মাকম গৃহে উৎসব ভবিষ্যতি, আমাদের বাড়িতে উৎসব হবে, এটা করা হলো। এখানে ভুল আছে আর ক্রিয়াপদে ভুল আছে, বাকি সব ঠিকঠাক আছে। অস্মাকম গৃহে উৎসব ভবিষ্যতি। নেক্সট, প্রচুরাং শস্যান বিক্রিণন রাম প্রভূতম সম্পদম লভতে, প্রচুর শস্য বিক্রি করে, প্রচুর শস্য বিক্রি করে রাম প্রভূত প্রচুর পরিমাণে সম্পদ লাভ করেছেন। এখানে কোথায় কোথায় ভুল আছে দেখো। প্রথমত শস্যান, শস্যান, শস্যম, তাই না? শস্যান নর শব্দের মতো হয় না, প্রচুরানি শস্যানি হয়, শস্যম নপুংসক লিঙ্গ। তাহলে প্রচুরানি শস্যানি, বিক্রিণন হয় না, কি হবে? বিক্রিণান, বিক্রিণীতে হয়। মূল শব্দটা আত্মনেপদ, মূল শব্দটা আত্মনেপদ, বিক্রিণীতে হয়। তাহলে তার সঙ্গে সানুজ প্রত্যয় যোগ করলে হচ্ছে বিক্রিণান, নর শব্দের মতো। রামঃ, তাহলে প্রচুরানি, দেখা যাচ্ছে তো এখন? এখানে দেখো, এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট একটা ভাব যাচ্ছে, দেখা যাচ্ছে, এটা কিন্তু খুব ভালো, একটু বুঝে নাও। প্রথমত দেখো, প্রচুরাম শস্যান হয় না, শস্য শব্দটা হচ্ছে নপুংসক লিঙ্গের শস্যম, তাহলে কি করলাম? শস্যানি, ফলম ফলে ফলানি। প্রচুরম, প্রচুরানি, প্রচুরানি শস্যানি, বিক্রিণন হয় না, বিক্রিণীতে, বিক্রিণীতে, তাহলে আত্মনেপদ করলে হয় বিক্রিণান, নর বিক্রিণান রামঃ। সম্পদম, সম্পদ শব্দটা আমি বলেছিলাম স্ত্রীলিঙ্গান্তে প্রয়োগ হয়, তাহলে সম্পদম, তখন এটা হয়ে যাবে প্রভুতাম। কেন না, সম্পদ শব্দ স্ত্রীলিঙ্গে দ্বিতীয় একবচনে আমি করলাম সম্পদম, সুতরাং এটা যেহেতু স্ত্রীলিঙ্গ সম্পদ শব্দটা, তাই তার বিশেষণটাকে প্রভূত, এটাকেও স্ত্রীলিঙ্গে করতে হবে, তখন আমি করলাম প্রভূতা। আর যেহেতু এটা দ্বিতীয়ার একবচনে আছে, তাই আমি এটাকে করলাম দ্বিতীয়ার একবচন প্রভূতাম। তাহলে প্রচুরানি শস্যানি বিক্রিণান রাম প্রভূতাম সম্পদম লভতে।
আশা করি বুঝতে পেরেছো এটা কোথায় কোথায় ভুল ছিল। প্রচুরাং শস্যাং ভুল ছিল, বিক্রিণাং ভুল ছিল, প্রভুতাং ভুল ছিল, 3 থেকে 4টে ভুল ছিল। এই ধরনের সেন্টেন্স কিন্তু পরীক্ষাতে দেবে। ওকে, প্রচুরানি শস্যানি বিক্রিণান রামঃ প্রভুতাম সম্পদাম লভতে। নেক্সট, এস প্রথম কল্প। এস, এখানে দেখো একটাই ভুল আছে, না দুটো ভুল আছে। এস, এসো, এসো হয় না। এস, এস প্রথম, প্র থাকলে ওকার হয় না, প্র থাকলে ওকার হয় না সন্ধিতে। তাহলে এস, এস প্রথম, ক থাকলেও ওকার সন্ধিতে হয় না। এস প্রথম কল্প। বেশ, এটাতে সেরকম কোনো ভুল নেই, এই দুটো জায়গাতে ভুল ছিল, সন্ধিগত ভুল ছিল। নেক্সট 9 নাম্বারটা দেখো, অমি অম্মস্যা ধাবন্তি। প্রত্যেকে আমরা এটা জানি কোথায় ভুল আছে। অমি অস্যা সন্ধি করলে অম্মস্যা হয় না। অমি অশ্বা, এটাকে আলাদা আলাদা করতে হবে। অমি অশ্বা, তাই না? অমি অশ্বা ধাবন্তি, শুধু এটাতে ভুল ছিল, আর কিচ্ছু নেই। 9 নাম্বারটা এটাতে ভুল আছে। অমি যুক্ত অশ্বা সন্ধি করলে অম্মস্যা হয় না, অমি অস্যাই রাখতে হয়, আমাদের সন্ধির নিয়ম আছে এটা। তাহলে অমি অস্যা ধাবন্তি। নেক্সট, লোভ পাপস্য কারণম। সেম দেখো, এসো এর মতোই লোভ, পরে প বর্ণ আছে, তাহলে আমাদের সন্ধিতে ওকার হয় না। তাহলে কি করব? লোভঃ পাপস্য কারণম। লোভঃ পাপস্য কারণম, লোভ হচ্ছে আমাদের পাপের কারণ। রাইট, বোঝা গেছে? তাহলে লোভ পাপস্য কারণম। আশা করি এটাও বুঝতে পেরেছো, শুধু সন্ধিগত এই জায়গাটাতে ভুলটা ছিল, আর কিচ্ছু ছিল না। নেক্সট, অদ্য ভবান মম গৃহে অধিবস। অদ্য ভবান মম গৃহে অধিবস। এখানে দেখো কি ভুলটা আছে। অদ্য ভবান মম গৃহে অধিবসতু। না, গৃহেই করতে হবে, অধিবসতু। আচ্ছা, এই জায়গাটা একটু আমাকে বলো তো, অধিবসতু, অধিপূর্বক বস ধাতু দ্বিতীয়া, এরকম কি কোন সূত্রটা আছে? অধিপূর্বক বস ধাতু দ্বিতীয়া, লিখো তো, কেউ একজন কমেন্ট করো। অদ্য ভবান মম গৃহে অধিবস। উপন্নাদ্ধং বস, উপ অনু অধি আন। উপন্নাদ্ধং বস, উপ অনু অধি আন। উপবসতু অধিবসতু, ঠিক। তাহলে এটাতে এটা এটা বুঝতে পেরেছো ভুলটা কোথায় আছে? চলো ঠিক আছে, তাহলে কন্ট্রোল জেড করে দিই। দাঁড়াও। এখানে দেখো, অদ্য ভবান মম গৃহে অধিবস। অদ্য ভবান মম গৃহম অধিবসতু, আজ তুমি আমার গৃহে থাকো, অধিবাস করো। ঠিক, তাহলে অদ্য ভবান মম গৃহে, আর অধিবসতু এই জায়গাটাতে ভুল ছিল, আর কিচ্ছু ছিল না। নেক্সট, ভবান, তাই আমি কি করলাম? অধিবসতু। ভবান প্রথমার এক বচন, প্রথমার এক বচন, সরি প্রথম পুরুষের এক বচন, তাই আমি নিলাম অধিবসতু। ওকে। নেক্সট, মহারাজা অশ্বেনা সঞ্চরতি। এটা কি হবে বলো? মহারাজা হয় না, মহারাজা অশ্বেনা সঞ্চরতি। এটা দেখো, যখন আমরা মহান রাজা করি তখন কি হয়? মহারাজ হয়, তখন নর শব্দের মতো হয়ে যায়। সন্ধিতে দেখবে রাজাহ সখিব ভষ্টচ, রাজাহ সখিব ভষ্টচ, ওই সূত্রটা তোমরা দেখবে, মহান রাজা মহারাজ হয়, তখন নর শব্দের মতো হয়ে যায়। তাহলে কি হচ্ছে? মহারাজ দেবরাজ, তখন কি হবে? মহারাজা হবে না, তখন মহারাজ হবে। মহারাজ অশ্বেনা সঞ্চরতি হয় না, কি হয়? অশ্বেনা সঞ্চরতে। যখন কোনো বাহন পূর্বক বিচরণ করে তখন আত্মনিপদ হয়ে যায়। রাজা অশ্বেনা সঞ্চরতে, মহারাজ অশ্বেনা সঞ্চরতে। বুঝতে পেরেছো? তাহলে এটাতে ভুল ছিল, আর এটাতে ভুল ছিল। মহারাজা হয় না, মহারাজা হয় না, মহান রাজা মহারাজ হয়। রাজা সকিব ভস্ট সূত্রানুসারে মহারাজ হয়, ঠিক। আর সঞ্চরতি, সঞ্চরতি হয় না। সঞ্চরতি যখন তৃতীয়া কোনো একটা বাহন আমরা পেয়ে যাচ্ছি
তখন তখন সেটা আত্মনেপদ হয়ে যায়। মহারাজ অশ্বেন সঞ্চরতে, মহারাজা অশ্ব ঘোড়াতে ঘোড়াতে করে বিচরণ করছে। ওকে, নেক্সট দেখো 13 নাম্বার দেখো, ব্যাধ দিবায়াম বনম, ব্যাধ দিবায়াম বনম অপ্রবিশত। কি হবে তাহলে বলো? ব্যাধ ঠিক আছে, দিবায়ামটা ভুল আছে, ব্যাধ এটাও ঠিক আছে, সন্ধি হবে, পরে দ আছে, তাহলে সন্ধি হচ্ছে ত থ দ, তৃতীয় বর্ণ আছে, তাহলে ব্যাধ দিবায়াম, দিবায়ামটা ভুল আছে, দিবা হবে, তাহলে ব্যাধ দিবা। বনম অপ্রবিশত হয় না, কি হয়? প্রাবিশত হয়, প্রাবিশত হয়, প্রাবিশত, অপ্রবিশত হয় না। প্রথমত লং লোকারে চলে যাবে মূল ধাতু, তার লং লোকারে যাবে, দেখবে যেটা হচ্ছে তার সঙ্গে উপসর্গ উপসর্গটা যোগ করলেই হচ্ছে প্রাবিশত। আর অপ্রবিশত এরূপ রূপ কখনোই হয় না। উপসর্গ যখন যুক্ত হয়ে যাচ্ছে তার আগে তার কখনোই আর আসবে না, অপ্রবিশত কোনোদিন হয় না। এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তোমাদের এবারের এসএসসির জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট। অপ্রবিশত কখনোই হয় না, এটা সবসময় প্রাবিশত হয়। প্রথমত লং লোকারে যে রূপটা হচ্ছে তার সঙ্গে উপসর্গটা যুক্ত করা হয়ে গেল, তারপরেও আবার লং লোকার করছে, এরকম হয় না। বুঝতে পেরেছো আশা করি। প্রথমত মূল ধাতুর লং লোকারে গেলাম আমি, তারপর উপসর্গ যোগ করলাম, আমার রূপ কমপ্লিট হয়ে গেল। তারপর উপসর্গ যুক্ত করার পর আবার আমি লং লকারে রূপ করতে পারি না, এটা তখন ভুল হয়ে যাবে। তার জন্য কি কি বলা হলো? ব্যাধ দিবা বনম অপ্রবিশতের জায়গায় প্রাবিশত। ওকে, এটা কিন্তু আমি বোল্ড করে রাখলাম, তোমাদের পরীক্ষার জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট। মিলিয়ে দেখবে, এটা এই ধরনের তোমাদের সেন্টেন্স দিতে পারে, ব্যাধ দিবা বনম অপ্রবিশত, মূলত এইটাতেই ভুল করবে, এই জন্যই এটা দেবে, আর কিচ্ছু না। অপ্রবিশত হয় না, প্রাবিশত হয়, মনে রাখো। অপ্রবিশত কখনোই হয় না, আর কোনো সেন্টেন্স দেয় না, এইটাই দেয়, অপ্রবিশত এটাই দেয় পরীক্ষাতে। নেক্সট, প্রাতে দ্বিজাহা সূর্যম উপাসন্তে। কি হবে? কোথায় কোথায় ভুল আছে দেখো। প্রাতে প্রথমত হয় না, প্রাত হয়, অব্যয়, কোনো পরিবর্তন করা যাচ্ছে না। দ্বিজাহা এটাও ঠিক আছে, সূর্যম এটাও ঠিক আছে, উপাসন্তে হয় না, উপাসতে হয়। প্রথমার প্রথম পুরুষের বহু বচনে উপাসতে হয়, উপাসতে, উপাসতে, প্রথমার এক বচনে উপাসতে, বহু বচনে উপাসতে আছে। উপপূর্বক আস ধাতু, উপাসতে, উপপূর্বক আস ধাতুর প্রথম পুরুষের বহু বচনে, লট লকারের প্রথম পুরুষের বহু বচনে কি হয়? উপাসতে হয়, উপাসন্তে হয় না। এক বচনে উপাসতে হয়, বহু বচনে উপাসতে হয়। এটা কিন্তু পরীক্ষার জন্য খুব খুব ভালো একটা প্রশ্ন। তাহলে এখানে কি ভুল আছে? প্রাতঃ এটা ভুল ছিল, তাই আমি প্রাত করলাম। দ্বিজাহা কোনো ভুল নেই, সূর্যম এটাও ভুল নেই, উপাসন্তে এটাতে ভুল ছিল, ক্রিয়াপদে ভুল ছিল, তার জন্য এটা আমি করলাম উপাসতে। উপাসতে প্রথম বহুবচনে উপাসতে হয়। ওকে, প্রথম পুরুষের বহুবচনে উপাসতে হয়, উপাসন্তে হয় না। প্রথম পুরুষ এক বচনে উপাসতে হয়। নেক্সট, তস্য দ্বারা পাপ কর্মে পটিয়সি। এখানে দেখো কি করবে। দ্বারা শব্দটা আমরা প্রত্যেকেই জানি বহুবচনান্ত শব্দ, পুংলিঙ্গান্ত বহুবচনান্ত শব্দ। যদিও দ্বারা শব্দটা দ্বারা স্ত্রীকে বোঝাচ্ছে, কিন্তু শব্দটা অ্যাকচুয়ালি পুংলিঙ্গান্ত বহুবচনান্ত শব্দ, কিন্তু এখানে এক বচনে প্রয়োগ করা আছে, তার জন্য এটাকে বহুবচন করতে হবে। তাহলে কি করতে হবে? তস্য দ্বারাহা পাপ কর্মে হয় না, পাপ কর্ম কি হয়? হয় না। কি হয়? সপ্তমীর এক বচনে কি আছে? পাপ কর্মণি আছে, দেখবে তস্য দ্বারাহা পাপ কর্মণি পটিয়াংসঃ। যেহেতু বহুবচন তার জন্য আমি পটিয়াংশ করলাম। ওকে, আর কিচ্ছু না এখানে, শুধুমাত্র এইটাতে আর এটাতে ভুল ছিল। পাপ কর্মণি দ্বারাহা, দ্বারা শব্দটা সব সময় মনে রাখবে পুংলিঙ্গান্ত বহুবচনান্ত শব্দ। দ্বারা শব্দের দ্বারা স্ত্রীকে বোঝাচ্ছে, কিন্তু দ্বারা শব্দটা পুংলিঙ্গান্ত বহুবচনান্ত শব্দ। তস্য দ্বারাহা পাপ কর্মণি পটিয়াংসঃ। নেক্সট, সর্বে প্রজাস্তং রাজানং পিত্রায়ন্তে। কি হবে বলো? এটা কি কোথায় কোথায় ভুল আছে দেখো। প্রজাহা, প্রজাহা, প্রজাহা,
ওকে, সর্বে প্রজাস্তং রাজানং পিত্রায়ন্তে, এখানে প্রথমত দেখো ভুল আছে, সর্বে প্রজা হয় না, কি হয়? স্ত্রীলিঙ্গান্তে করলে কি হয়? সাতে তা, সর্বাহা, সর্বাহা প্রজাহ তম রাজানং পিত্রায়ন্তি হবে, এইটা ভুল আছে, এইটা ভুল আছে, পিত্রায়ন্তি বানান ভুল আছে, সর্বাহা প্রজাহ তম রাজানং পিত্রায়ন্তি বানান ভুল। আচ্ছা, এটা আমি বলে নিলাম, পরে আমি কারেকশন করে দিলাম, এটা হবে পিত্রায়ন্তী। কি হবে? কেন না, সকল প্রজারা তোমাকে রাজার মতো দেখছে, পিত্রায়ন্তে, রাজাকে পিতার মতো, রাজাকে পিতার মতো দেখছে, এই রকম অর্থটা। পিত্রায়ন্তে শব্দের অর্থ আলাদা, আর পিত্রায়ন্তী শব্দের অর্থ হচ্ছে রাজাকে পিতার মতো দেখছে, পিত্রায়ন্তে পিতার মতো আচরণ করছে, এই রকম অর্থটা হয়। ওকে, সর্বে প্রজা, সর্বাহ প্রজাः পিত্রিয়ন্তি, পিত্রায়ন্তি, পিত্রিয়ন্তি, আচ্ছা, দাঁড়াও, এক মিনিট, রূপটা কি আছে বলো তো? পিত্রিয়ন্তি, পিত্রিয়ন্তি হবে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা ঠিক করে নেবে, পিত্রায়ন্তে হয়, হবে না পিত্রিয়ন্তি, তাহলে এটা ঠিক করে নেবে। এটা আমি বইয়ে কি ছিল, কত নাম্বার আছে, কোথায় গেল এটা, দ্বারা, ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পিতৃয়ন্তি, পিতৃয়ন্তি হবে, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, ঠিক। সর্বাহা, ঠিক ঠিক, সর্বাহা প্রজাহ তং রাজানং পিতৃয়ন্তি, তোমরা পিতৃয়ন্তি আর পিত্রায়ন্তি দুটো শব্দের মানে, শব্দের অর্থ পার্থক্যটা দেখে নেবে, তাহলে আশা করি এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। পিতৃয়ন্তি মানে কি আর পিত্রায়ন্তে মানে কি, দুটোর অর্থ পার্থক্যটা একটু দেখে নেবে। রাজায়তে, রাজিয়তি, তাই না, সখায়তে, সখিয়তি, পুত্রায়তে, পুত্রিয়তি, এগুলোর অর্থ পার্থক্যটা দেখবে, বুঝতে পারবে। সকল রাজা তোমাকে, তোমাকে রাজাকে পিতার মতো দেখছে, পিতার মতো আচরণ করছে। নেক্সট 17, এটা তো একটা ভালো, এই জায়গাটাতে অনেকেই ভুল করো তোমরা, মাতৃ পিতৃহীনাম রুদন্তিম বালিকাং পোষ্য, রুদন্তিম হয় না, কি হয়? রুদোতিম হয়, রুদোতিম, রুদোতিম, মাতৃ পিতৃহীনাম রুদোতিম বালিকাং পোষ্য, মাতৃ পিতৃহীন কাঞ্ছে এমন বালিকাটিকে দেখো, তাই না? মাতৃ পিতৃহীন কাঁদছে এমন বালিকাটিকে দেখো, সত্যি প্রত্যয়ান্ত করলে হয়ে যাচ্ছে আমাদের রুদন্তিম, রুদন্তিম হয় না কিন্তু, এইটা কিন্তু পরীক্ষাতে দেয়। হ্যাঁ ঠিক লিখে দিয়েছে, দেখো শঙ্কর লিখে দিয়েছে, মাতৃ পিতৃহীনাম রুদন্তিম বালিকাং পোষ্য, মাতৃ পিতৃহীনাম এটা তো ঠিক আছে, শুধু রুদন্তিম হয় না, এটা হয় রুদোতিম হয়, শুধুমাত্র এই জায়গাটাতেই ভুল ছিল, আর কিচ্ছু নেই এখানে। নেক্সট, নাহং যসং লিপ্সামি, কি হবে তাহলে? নাহং যসং লিপ্সামি, অশুদ্ধ, দেখো কোথায় নাহং ঠিক আছে, যসং হয় না, এইখানটাতে ভুল আছে, আর লিপ্সামি এটা তো ভুল আছে, তাহলে নাহং যস লিপ্সে, নাহং যস লিপ্সে, ন অহং যস লিপ্সে, আমি যশ খেতে চাইছি না, লাভ করতে চাইছি না। ওকে, নাহং যসং লিপ্সে, লিপ্সামি, আমি যশ খেতে চাইছি না, লাভ করতে চাইছি না, নাহং যশ লিপ্সে, যশ তার দ্বিতীয় এক বচনে ইয়স হয়, হয়, যশম হয় না, এটাতে ভুল ছিল, আর এই ক্রিয়াপদে ভুল ছিল, আর এখানে কিছু ভুল নেই। নেক্সট দেখো, আবার দেখো এসে গেছে, হ্যাঁ, বিদ্যাম দদন্তং গুরুং পিত্রায়তে শিষ্যঃ, কোথায় কোথায় ভুল আছে দেখো, বিদ্যাম দদন্তম প্রথমত হয় না, বিদ্যা দান করছে এমন গুরুকে পিতার মতো দেখেন শিষ্য, তাহলে কি হবে? বিদ্যা দান করছে এমন গুরুকে, সত্রী প্রত্যয়ান্ত করে বিশেষণ করা হচ্ছে, তাহলে কি হবে? বিদ্যাম গুরৌ হয়, গুরৌ, বিদ্যাম দদতি গুরু, মানে বিদ্যা দান করছে এমন গুরুতে, পিতৃয়তি শিষ্য, শিষ্য কি করছে? পিতার মতো দেখছে, যিনি আমাকে বিদ্যা দান করছে সেই গুরুতে, সেই গুরুকে বা সেই গুরুতে আমি পিতৃত্বকে দেখছি, সেই গুরুতে আমি পিতৃত্বকে দেখছি। সহজ কথায় বলতে গেলে
বিদ্যা দান করছে এমন গুরুকে আমি পিতার চোখে দেখছি, এটা হচ্ছে এর মানেটা। ভুল কোথায় আছে? বিদ্যাম দদন্তিম, এই জায়গাটাতে ভুল আছে। সপ্তমীর একবচনে হয় দদতি, আর গুরুম গুরৌ পিত্রায়তে এটা তো ভুল আছে, এটা হয় পিতৃয়তি। বাকি ঠিক ছিল। তাহলে বিদ্যা দান করছে এমন গুরুতে আমি পিতৃত্বকে দেখছি, বিদ্যা দান করছে এমন গুরুকে আমি পিতার চোখে দেখছি। ওকে, একদম। গুরু যেহেতু সপ্তমী করছি, তাই সত্রী প্রত্যয়ান্ত রূপটা আমাদের বিশেষণ হিসেবে কাজ করে। বিদ্যাম দদতি, যেহেতু গুরু শব্দের সপ্তমীর একবচনে গুরু আছে, তাই আমি দদতি তার বিশেষণটাও সপ্তমীর একবচন করলাম। ওকে, তাহলে কি হলো? বিদ্যাম দদতি গুরু পিতৃয়তি শিষ্য। খুব খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, এটাও কিন্তু তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা, বোল্ড করে দিচ্ছি এটা। নেক্সট, ন মে অর্থস্য প্রয়োজনম নাহম বিদ্যাং বিক্রীণামি। কি হবে এটা তাহলে? ন মে অর্থস্য প্রয়োজনম, প্রয়োজন শব্দযোগে তৃতীয়া হয়, ষষ্ঠী হয় না। প্রয়োজন শব্দযোগে তৃতীয়া হয়, তাহলে কি হবে? ন মে অর্থেন প্রয়োজনম, আমার অর্থের প্রয়োজন নেই। না হম বিদ্যাং বিক্রীণামি, আমি বিদ্যাকে বিক্রি করছি না। না মে অর্থস্য প্রয়োজনম, আমার অর্থের প্রয়োজন নেই। অর্থস্য হয় না, প্রয়োজন শব্দযোগে তৃতীয়া হয়, তাই না? প্রত্যেকে আমরা জানি। তাহলে ন মে অর্থেন প্রয়োজনম নাহং বিদ্যাং বিক্রীণামি, বিক্রীণামিটা ভুল আছে, বিক্রীণে হয়। বাকিটা সব ঠিকঠাক আছে, শুধু এটা তৃতীয়া হবে আর এই ক্রিয়াপদটা বিক্রীণে করা হয়, আর কিচ্ছু না। না অহং, না অহং বিদ্যাং বিক্রীণামি, বিক্রীণে হয়, ব্যাস এটুকু, আর কোনো ভুল নেই। তাহলে ন মে অর্থে ন প্রয়োজনম নাহং বিদ্যাং বিক্রীণে, আমার অর্থের প্রয়োজন নেই, আমি বিদ্যাকে বিক্রি করছি না। নক্তে জাগ্রন্তি চৌরাহা, কোথায় কোথায় ভুল আছে দেখো। প্রথমত নক্তে হয় না, এটা অব্যয়, তাহলে এটা আমাদের কি করতে হবে? নক্তম, নক্তম, কোনো পরিবর্তন হবে না, নক্তম। জাগ্রন্তি হয় না, আমরা প্রত্যেকেই জানি বহুবচনে জাগ্রতি হয়, জাগ্রতি হয়। জাগ্রি শব্দের প্রথম পুরুষের বহু লট লোকারের বহু বচনে জাগ্রতি হয়। নক্তম জাগ্রতি চৌরাহা, চোরেরা রাত্রিবেলায় জেগে থাকেন। ঠিক বুঝতে পেরেছো আশা করি। নক্তমে ভুল ছিল, জাগ্রন্তিতে ভুল ছিল, আর কোনো ভুল নেই। নেক্সট, ত্রিভুবনানাং শরণৌ অসি, এখানে কি কি ভুল আছে দেখো। প্রথমত হচ্ছে ত্রয়ানাং ভুবানাম সমাহারঃ, ত্রিভুবনম, ত্রিভুবনম এক বচনে প্রয়োগ করলাম, তার জন্য ত্রিভুবনস্য। প্রথমত সমাস করেই আমি ত্রিভুবন এটাকে পেয়ে যাচ্ছি, ত্রয়ানাং ভুবনানাং সমাহার ত্রিভুবনম। তার প্রথম আর তার এক বচন ষষ্ঠীর এক বচনে করলে হয় ত্রিভুবনস্য, ত্রিভুবনস্য। আর শরণ শব্দটা সবসময় নপুংসক লিঙ্গে প্রয়োগ হয়, কখনোই পুংলিঙ্গান্ত শব্দ শরণ নয়। শরণম, প্রমাণম, এই শব্দগুলো সবসময় নপুংসক লিঙ্গে প্রয়োগ হয়, এগুলোকে বলা হয় অনিয়ত লিঙ্গ, তাই না? অনিয়ত লিঙ্গ এগুলো হচ্ছে, এগুলোর কখনোই লিঙ্গটা পরিবর্তন নিয়ত লিঙ্গ, সরি নিয়ত লিঙ্গ মানে লিঙ্গ তোমার নিয়ত স্থির থাকবে। শরণম, তুমি কখনোই শরণা বা শরণ করতে পারবে না। তার জন্য ত্রিভুবনস্য শরণম অসি, ত্রিভুবনের শরণে আছি বা শরণ করছি। শরণম হয়, শরণম, প্রমাণম, নিদানম, এইগুলো সবসময় নপুংসক লিঙ্গান্ত শব্দ। শরণম কখনোই শরণা বা শরণও হয় না, এগুলোকে বলা হয় নিয়ত লিঙ্গ, মানে এদের লিঙ্গটা ফিক্সড, এইগুলোকে তুমি চেঞ্জ করতে পারবে না। ওকে, যেমন সুন্দরটা হচ্ছে অনিয়ত লিঙ্গ, সুন্দরী করতে পারি, সুন্দরাও আমরা প্রয়োগ করি। নেক্সট তোমার সুন্দরা প্রয়োগ করি, সুন্দরম প্রয়োগ করি, তাই না? সুন্দরা, সুন্দরা, সুন্দরম, সুন্দরঃ, তিনটে দেখো, তিনটে লিঙ্গেই আমি প্রয়োগ করে দিচ্ছি, কিন্তু শরণমটাকে তুমি কোনোভাবে শরণা করতে পারবে না।
স্মরণও করতে পারবে না, প্রমাণনটাকে কোনোভাবে প্রমাণা করতে পারবে না। গতদিন আমি দিয়েছিলাম না বেদ প্রমাণম, এটিতে কি ভুল আছে তোমরা প্রত্যেকেই লিখে দিলে বেদ প্রমাণ, বেদা প্রমাণা, এরকম নয়, কোনো ভুল নেই ওটাতে। বেদাহ প্রমাণম, বেদাহ প্রমাণানি, কোনো ভুল নেই এটাতে, কারণ প্রমাণ শব্দটা সবসময় নপুংসক লিঙ্গে প্রয়োগ হয়, প্রমাণম এটাই প্রয়োগ হয়। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, গ্রামস্য পরিত নদী প্রবাহতে, কি হবে তাহলে? গ্রামং পরিত শব্দ যোগে দ্বিতীয়া হয়, গ্রামং পরিত নদী প্রবাহতে হয় না, প্রবাহতি হয়, বহতে হয়, কিন্তু প্র উপসর্গ পূর্বক তখন পরস্ময় পদ হয়ে যায়, প্রত্যেকে আমরা শিখে গেছি তাই না? তাহলে গ্রামং পরিত নদী প্রবাহতি, গ্রামের চারিদিকে নদী প্রবাহিত হচ্ছে। নেক্সট, নেক্সট হচ্ছে 24 নাম্বার, দেখো বিংশতয় নারীয়ঃ পরিত, পরিত হয় না, পরিত হয় না, পরিত বিসর্গ সন্ধি করলে পরিত হয়, পরিত শব্দ হয় না, পরিতঃ। কি আছে, বিংশতয় নারীয়ঃ, নারীও গায়মানা গচ্ছন্তি, এখানে দেখো প্রথমত বলেছিলাম বিংশতি শব্দটা সব সময় এক বচনে প্রয়োগ হয়, বিংশতি শব্দটা সব সময় এক বচনে প্রয়োগ হয়, তাই বিংশতি করলাম। কিন্তু নারীয়ঃ, নারীয়ঃ ঠিক করলাম, গায়মানা হবে না। কেন গায়মানা হবে না? না গই ধাতু, গই ধাতু, গায়তি গায়ত গায়ন্তী, এটা কি, এটা সত্রী প্রত্যয় হবে, এটা আত্মনেপদ নয়। কেটে জড়িয়ে যাচ্ছে, আজকে ওয়াইফাইটা হঠাৎ নষ্ট হয়ে যাওয়ার জন্য সব গোলমাল হয়েছে। দেখো ঠিক আছে, চলো বোঝার একটু, হ্যাঁ বুঝ, ঠিক ঠিক, তাহলে ঠিক আছে, বুঝতে পারবে না, অসুবিধা হবে না, বুঝতে পারবে। ঠিক 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 আছে, চলো একটু, আজকে ওয়াইফাই আমার ডিসকানেক্ট হয়ে গেছে, এই জন্য প্রবলেম হয়ে গেল। দেখো বিংশতয় নারীও গায়মানা গচ্ছন্তি, এখানে কোথায় কোথায় ভুল আছে দেখো। প্রথমত বিংশতয় হয় না, বিংশতি ঊনবিংশতি শব্দ থেকে শুরু করে একদম শতম পর্যন্ত শব্দগুলো সবসময় এক বচনে প্রয়োগ হয়, ঊনবিংশতি থেকে শুরু করে, তাই না, শতম পর্যন্ত এক বচনে প্রয়োগ হয়। তাহলে বিংশতি, ওকে, তাহলে বিংশতি রাখলাম। নারীয়ঃ, এটাও ঠিক আছে, নারীয়ঃ করলাম। গই ধাতু পরস্ময় পদ, আত্মনেপদ নয়, তাহলে সানজ প্রত্যয় হবে না, তাহলে কি হবে বলতো, সত্রী প্রত্যয় হবে। বিংশতি নারী গান করতে করতে যাচ্ছে, এটা এটা অনুবাদ। বিংশতি মানে 20টি নারী গান করতে করতে যাচ্ছে, কি হবে তাহলে? বিংশতি শব্দটা সবসময় প্রথম আর এক বচনে প্রয়োগ হয়, বিংশতি। নারীয়ঃ মানে হচ্ছে নারীরা, গায়মানা হবে না, কারণ গই ধাতু পরস্ময় পদ, তাহলে কি করব, সত্রী প্রত্যয় লাগাবো, তাহলে বিংশতি নারীয়ঃ গায়ন্তঃ, নারীয়ঃ নদী নদ্যৌ নদ্যঃ গায়ন্তঃ, নদী নদ্যৌ নদ্যঃ, সত্রী প্রত্যয় করে নিলাম, গায়ন্তী দীর্ঘই করে নিলাম নদী শব্দের মতো, তারপর প্রথম আর বহু বচনে নদ্য আছে, গায়ন্তী করে নিলাম। বুঝতে পেরেছো তাহলে? বিংশতি নারীয়ঃ গায়ন্ত গচ্ছন্তি, আমার মনে হয় গত বছর এইটা দিয়েছিল, মনে হচ্ছে এসএসসি তে এসেছিল গত বছর, মনে হচ্ছে এটা আমার, তোমরা একটু মনে করার চেষ্টা করো তো, মনে হচ্ছে এটা দিয়েছিল, মনে হচ্ছে গত বছর এটা আশা করি দিয়েছিল, বিংশতি নারীয়ঃ গায়মানা গচ্ছন্তি, দিয়েছিল কি এটা? গতবারে দিয়েছিল মনে হচ্ছে, যাই হোক ঠিক আছে, হ্যাঁ ঠিক 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 দেখেছো। তাহলে এখান থেকে কিন্তু এবছর, এই বছরও, এই বছরও কিন্তু এখান থেকেই তুলবে, নিশ্চিন্তে থাকো, ভালো করে শিখে নাও, 7টা আছে, রাত্রি 1টা হোক আমি আছি, আজকে পুরো কমপ্লিট করেই ছাড়বো, ভালো করে শিখে নাও, প্রত্যেক ভালো করে শিখে নাও। বিংশতি নারীয় গায়মানা গচ্ছন্তি এটা দিয়েছিল, আমি এর আগে 2টো বা 3টে বলেছি, ভালো করে জেনে রাখবে, এইটাও এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে। নেক্সট, নেক্সট, মগধস্য রাজা ন্যায়েন প্রজাহা শাসতি, কি হবে বলতো? মগধস্য
মগধস্য প্রথমত হয় না, কি হয়? মগধানাম হয়, বহু বচন হয়। প্রদেশবাচক শব্দগুলো সবসময় কি হবে? বহু বচনান্ত হয়। প্রদেশবাচক শব্দগুলো সবসময় বহু বচনান্ত হয়। তাহলে মগধস্য ভুল, এটাও বোল্ড করব আমি, প্রত্যেকটাই আমি বোল্ড করে দেব। মগধস্য হবে না, কি হবে? মগধানাম। প্রদেশবাচক শব্দগুলো সবসময় বহু বচনান্তে প্রয়োগ হয়। মগধানাম। রাজা, ঠিক আছে। নয়ন, এটাও ঠিক আছে। প্রজাহা, এটাও ঠিক আছে, কিন্তু শাশ্বতী হয় না। রাজা শাস্তি হয়। রাজা এক বচনে আছে, শাশ্বতীটা বহু বচনে আছে, তাই প্রথমার এক বচনে শাস্তি হয়। মনে করো শাস ধাতি, শাস ধাতু প্রথম পুরুষের এক বচন। মনে করো তো লট লোকার, শাস ধাতু লট লোকার প্রথম পুরুষের এক বচনের রূপটা মনে করো। কেন এক বচন নিলাম? না, রাজা এক বচন আছে, রাজা একজন রাজা আছে, তাই শাস্তি নিলাম। এখানে যদি বহু থাকতো, এখানে যদি অনেকগুলো রাজা থাকতো, তখন আমি শাশ্বতী নিতাম। ঠিক আছে, তাহলে মগধানাং রাজা নয়ন প্রজাহা শাস্তি, এটাও কিন্তু খুব ভালো একটা, জেনে রাখো। নেক্সট, নেদং ভোজ্যম মম রোচতে অন্নং কিঞ্চিৎ দেহি। এখানে কোথায় কোথায় ভুল আছে দেখো। নেদং ভোজ্যম মম রোচতে, রুচ ধাতুর যোগে কি হয়? চতুর্থী হয়, তাই না? রুচ ধাতুর যোগে, ঠিক লিখে দিয়েছে শঙ্কর, একদম। রুচ ধাতুর যোগে কি হয়? চতুর্থী হয়। মমতে কি আছে? দেখা যাচ্ছে না? যাচ্ছে না দেখা? যাচ্ছে, যাচ্ছে, আচ্ছা, ঠিক ঠিক ঠিক। এখানে দেখো ভুলটা কোথায় আছে, শুধু দেখে নাও। নেদং ভোজ্যম মম রোচতে অন্যৎ কিঞ্চিৎ দেহি, সব কিছু ঠিক আছে। অন্নং, অন্নম প্রথমত হয় না, এই একটা ভুল আছে। আর রুচ ধাতুর যোগে কি হয়? রুচ ধাতুর যোগে চতুর্থী হয়, তাই না? তাহলে নেদং ভোজ্যং মধ্যম রোচতে, এতটা হয়ে গেল। ন ইদম ভোজ্যম মম, মম হয় না, মধ্যম হবে। তাহলে নেদং ভোজ্যং মধ্যম রোচতে, অন্নম হয় না, কি হয়? অন্নত হয়। অন্নত, অন্য কিছু। অন্নত, অন্নত মানে অন্য কিছু। কিঞ্চিৎ দেহি, আমাকে অন্য কিছু দাও। এই খাবারটা ন ইদং ভোজ্যং মধ্যম রুচতে, এই খাবারটা আমার পছন্দ হচ্ছে না, আমার এই খাবারটা রুচিতে আসছে না। অন্যৎ কিঞ্চিৎ দেহি, আমাকে অন্য কিছু খাবার দাও। তার জন্য অন্নং হয় না, কি হয়? অন্নত হয়। রাইট, বোঝা গেছে তাহলে। নেক্সট 27 দেখো। ভবান যথাবিধিং ধর্মং চর, এখানে কি কি ভুল আছে দেখো। যথাবিধি হয় কি হয় না? কি হয়? যথা শক্তি, যথা বিধি, অব্যয়ী, অব্যয়ী ভাব সমাস হয়ে যাচ্ছে না? মনে করো তো, যথা শক্তি, যথা বিধি, তাই না? তাহলে বিধিম কি হবে অব্যয়ী ভাব সমাস হলে? আর তো হবে না, তখন তো অব্যয় হয়ে যাচ্ছে। তাহলে ভবান যথা বিধি ধর্মং চর, কি হয়? চর কোথায় হয়? চর হয় যদি এটা তুমি থাকতো, তম যথাবিধি ধর্মং চর, তুমি যথাবিধি ধর্ম আচরণ করো। কিন্তু এখানে কি আছে? ভবান আছে, ভবানটা হচ্ছে প্রথম পুরুষের এক বচন, তার জন্য এটা কি হবে? চরতু হবে, লোট লোকারে। তু তামন্তু হি, এই চরটা মধ্যম পুরুষের এক বচনে আছে। মধ্যম পুরুষের যদি এক বচন হতো, তুমি থাকতো, তাহলে এটা চর হতো। কিন্তু কর্তা আছে প্রথম পুরুষ ভবান, তার জন্য এটা আমি করব চরতু তু। ঠিক, তাহলে যথাবিধি অব্যয়, এটার পরিবর্তন হবে না, যথাশক্তি যথাবিধি। ঠিক, তাহলে ভবান যথাবিধি ধর্মং চরতু, আপনি যথাসাধ্য যথাবিধি অনুসারে ধর্ম আচরণ করুন। ওকে, বোঝা গেছে। নেক্সট, সত্যং পরিত্যক্ত্বা মিথ্যাং ন ভজ, প্রত্যেকটাই দেখো কোথায় কোথায় ভুল আছে। সত্যম কোনো ভুল নেই, অব্যয় সত্যম, সত্য কথা সত্য। পরিত্যক্ত্বা হয় না, কি হয়? পরিত্যাজ্য হয়। কেন? না, ত্যাজ পূর্বক
ত্বয়া ত্যক্তয়া হয়, কিন্তু যেহেতু তেজ ধাতুর পূর্বে উপসর্গ পরি উপসর্গটা আছে তখন আর ত্বচ প্রত্যয় হবে না, তখন কি প্রত্যয় হবে? লিয় প্রত্যয় হয়ে যায়। তাহলে সত্যম পরিত্যাজ্য মিথ্যাম হয় না, মিথ্যাটাও একটা অব্যয়, তাহলে কি করবে? সত্যম পরিত্যাজ্য, স্যার এটা তো 2000, ও এটাও এসেছিল, মানে পানি নিয়ম কি ছাড়েনি তাই না, পানি নিয়ম থেকে তুলেছে তাহলে। হুম, আচ্ছা ঠিক আছে, চলো দেখা যাক, আমরাও ছাড়ছি না আজকে। সত্যম পরিত্যাজ্য মিথ্যাং ন ভজ, সত্য অব্যয় কোনো পরিবর্তন হবে না। পরিত্যাজ্য ত্যক্তয়া হয়, তেজ পূর্বক তেজ ধাতুর সঙ্গে তোয়াজ প্রত্যয় হয়, কিন্তু তেজ ধাতুর পূর্বে যেহেতু পরি উপসর্গ আছে তার জন্য লিয় প্রত্যয় করলাম, তাহলে সত্যম পরিত্যাজ্য মিথ্যাম হয় না, মিথ্যা অব্যয়, তাহলে কি করব? মিথ্যা। সত্যাং পরিত্যাজ্য মিথ্যা ন ভজ, সত্যকে পরিত্যাগ করিয়া মিথ্যার ভজনা করো না। আশা করি বুঝতে পেরেছো, এটা পরীক্ষায় পড়ে গিয়েছিল, পরীক্ষায় যদি এটা পড়ে গিয়েছিল তাহলে আগেরটাকে ভালো করে বোল্ড করলাম। ভবান যথাবিধি ধর্মং চর। ওকে, ভালো করে বুঝে নিয়েছো আশা করি। যদি কারো ডাউট থাকে 27 নাম্বারটা আমাকে বলতে পারো। নেক্সট 29, কতি বালকাঃ অত্র আসিত, এটাতে কিছু ভুল নেই, একটাই ভুল আছে, আসিত। বালকাঃ বহু বচন, তাই এটা কি করবে? আসন, দতাম অন। কতগুলো, কতি শব্দটা সবসময় বহু বচনে প্রয়োগ হয়, কতি, কতি শব্দটা সবসময় বহু বচনে প্রয়োগ হয়, তাহলে কতি ও আচ্ছা আচ্ছা ঠিক, ভবানে হসন্ত হবে, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, এটা ভবান, নিচে হসন্ত হবে, ঠিক। দেখেছো কত নজর দিয়েছে, একদম এটাই দরকার, এই নজরটা রাখবে, তাই না? বিদ্যার্থীর 5টা লক্ষণ আছে, কি কি ছিল ভুলে গেছি, বকচেষ্টা, কাকদৃষ্টি, ভুলে গেলাম, কারো মনে আছে? হ্যাঁ, কাকচেষ্টা, বকদৃষ্টি, শূন্যনিদ্রা তথৈবচ অল্পাহারী গৃহত্যাগী বিদ্যার্থীনাং পঞ্চলক্ষণম। কাকচেষ্টা, কাকের মতো চেষ্টা হতে হবে, বকের মতো দৃষ্টি থাকতে হবে, তাই না? কাকচেষ্টা, বকদৃষ্টি, শূন্যনিদ্রা, কুকুরের মতো ঘুমোতে হবে, একটু আওয়াজ পেলে উঠে যেতে হবে। কাকচেষ্টা, বকদৃষ্টি, শূন্যনিদ্রা তথৈবচ অল্পাহারী, অল্প অল্প খেতে হবে, প্রচুর পরিমাণে খেয়ে নিলাম তাহলে আর ক্লাস করতে পারবো না। এবং লাস্ট অপশনটা হচ্ছে গৃহত্যাগী, সবসময় পড়াশোনা করতে হলে বাড়ি ছেড়েই পড়াশোনাটা করতে হয়। এই 5টা হচ্ছে বিদ্যার্থীর লক্ষণ। একদম, এই আমাদের কি করতে হবে? বকের মতো দৃষ্টি রাখতে হবে। চলো, কতি শব্দটা কি? কতি, কতি মানে বহু বচনে প্রয়োগ হয়, কতি বালকাঃ, এটাও ঠিক আছে। অত্র আসিত হয় না, কেন হবে না? না যেহেতু বালক বহু বচন তাই এটা আমি করব আসন, দতাম অন। বুঝতে পেরেছো? নেক্সট, সূর্যঃ পশ্চিমাস্যাম দিশি অস্তায়ং গচ্ছতি। সূর্যঃ এটাও ঠিক আছে প্রথমত, দিশি এটাও ঠিক আছে, মানে দিকে, দিক শব্দটা স্ত্রীলিঙ্গান্ত শব্দ, তার সপ্তমীর একবচনে কি হয়? দিশি হয়, তাহলে পশ্চিমোস্যাম হবে না, কি হবে? পশ্চিমায়াম হবে, পশ্চিমা শব্দ, লতা শব্দের মতো করলে, যেহেতু দিশি, স্যার মানেগুলো বলবেন, হ্যাঁ ঠিক। সূর্য পশ্চিমোত্তান দিশি অস্তায়ং গচ্ছতি, সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, এটা হচ্ছে এটার মানেটা। সেন্টেন্স কোথায় কোথায় ভুল আছে দেখো, দিশি ঠিক আছে, সূর্য ঠিক আছে, গচ্ছতি যেহেতু সূর্য এক বচন, গচ্ছতি এক বচন, এটাও ঠিক আছে, তাহলে ভুল কি কি আছে? পশ্চিমোত্তাম হয় না, দিশি শব্দটা স্ত্রীলিঙ্গান্ত শব্দ, সপ্তমীর এক বচনে দিশি হয়, দিক শব্দ স্ত্রীলিঙ্গান্ত শব্দ, তার সপ্তমীর এক বচনে দিশি হয়, তাহলে পশ্চিমা শব্দ লতা শব্দের মতো, লতা শব্দের সপ্তমীর এক বচনে কি আছে? লতায়াম, তাই আমি এটা করলাম পশ্চিমায়াম। সূর্যঃ পশ্চিমায়াম দিশি অস্তং গচ্ছতি, অস্তং গচ্ছতি অস্ত যাচ্ছে, সূর্য কি যাচ্ছে? অস্তায় হয় না, অস্তম হবে। সূর্য পশ্চিমায়াম দিশি অস্তং গচ্ছতি, অস্ত যাচ্ছে, সিম্পল কর্মকারক দ্বিতীয়া লাগিয়ে দিলাম, আর কিচ্ছু না। তাহলে সূর্য পশ্চিমায়াম দিশি অস্তং গচ্ছতি, সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। ওকে, নেক্সট 31, যথাশোক্তা ধর্মকর্মান কুরু।
দেখো আবার আছে যথাশক্তা হয় না, যথাশক্তি যথাবিধি হয় কি, এই যে যথাশক্তা হয় কি হয় না, কি হয় অব্যয় ভাব করলে যথাশক্তি হয়, যথাশক্তি, যথাশক্তি ধর্ম কর্মান, কর্মান হয় না, কি হয় ধর্ম কর্মাণি হয়, তাই না, ধর্ম কর্মাণি হয়, যথাশক্তি ধর্ম কর্মাণি, কর্ম কর্মণি কর্মাণি কর্মণি এরকম রূপটা হয় না, তাহলে যথাশক্তি অব্যয় করে নিলাম অব্যয়ী ভাব সমাসে যথাশক্তি, তাহলে কোনো চেঞ্জ হবে না, অব্যয় হয়ে যাচ্ছে যথাশক্তি ধর্ম কর্মান হয় না, ধর্ম কর্মণি, যথাশক্তি ধর্ম কর্মণি কুরু, তুমি যথাশক্তি ধর্ম, আপনি কুরু কুরু, ওকে, তাহলে যথাশক্তি ধর্ম কর্ম করো, এটাই হচ্ছে এটার মানেটা, যথাশক্তি ধর্ম কর্মণি কুরু। নেক্সট, এক মিনিট, নেক্সট হচ্ছে 32, কি রয়েছে দেখো তো, দরিদ্রায় ধনং প্রদত্ত্বা মিত্রম মে সুখী ভবতি, এটা বোঝো ভালো করে, এটা বোল্ড করলাম, হ্যাঁ, এইটা এই সূর্যটা এইটা বোল্ড করলাম পরীক্ষার জন্য, এই তিনটেই বোল্ড করছি, ঠিক আছে, ভালো, আশা করি দুটো, প্রথম দুটো বুঝতে পেরেছো 30 31, এবার 32টা বুঝে নাও। দরিদ্রায় ধনং প্রদত্ত্বা মিত্র মে সুখী ভবতি, কি কি ভুল আছে দেখো, দরিদ্রায় ধনং প্রদত্ত্বা, যাকে দান করা বোঝায় তাতে চতুর্থী হয়, সুতরাং দরিদ্রায় এখানে ভুল নেই, দরিদ্রায় ধনং প্রদত্ত্বা হয় না, দা ধাতুর সঙ্গে তোয়াজ প্রত্যয় করলে দত্তুয়া হয়, কিন্তু যেহেতু দা ধাতুর পূর্বে উপসর্গ আছে তখন কি হবে, প্রদায় হয়, লিয় প্রত্যয় তখন লাগাতে হয়, তাই না, দা ধাতুর সঙ্গে তোয়াজ প্রত্যয় করলে দত্তুয়া হয়, কিন্তু দা ধাতুর পূর্বে যেহেতু উপসর্গ আছে তার জন্য তখন লিয় প্রত্যয় হয়ে যাবে, তাহলে দরিদ্রায় ধনং প্রদায় মিত্রম মে, আমার বন্ধু সুখী ভবতি, এবার দেখো সুখী শব্দটাতে ভুল আছে, তোমাদের মনে হতে পারে স্যার সুখীন শব্দ তার প্রথমবার এক বচনে তো সুখী হয়, গুণীন শব্দ গুণী হয়, তাহলে এটা কেন আপনি হস্র ইকার করে দিলেন, বা বইয়েতে স্যার এটা কেন হস্র ইকার করা আছে, কেন করা আছে বলো তো, খুব সিম্পল, মিত্রম, মিত্রম কোন লিঙ্গান্ত, নপুংসক লিঙ্গ, তাই এটা সুখী করলাম বাড়ি শব্দের মতো, আশা করি বুঝতে পেরেছো, মিত্রম, এটা যদি স্ত্রীলিঙ্গান্ত থাকতো তখন আমি এটা কি করতাম বলতো, সুখিনী করতাম, সুখিনী, এটা যদি পুংলিঙ্গান্ত থাকতো, মিত্রমের জায়গায় ধরো মিত্র থাকতো তখন আমি সুখী দীর্ঘ ইকার করতাম গুণী, কিন্তু এটা যেহেতু নপুংসক লিঙ্গে আছে মিত্রম, তাই এটা আমি বাড়ি শব্দের মতো নপুংসক লিঙ্গে করে দিলাম সুখী, এটা যদি আমার স্ত্রীলিঙ্গে লতা থাকতো তখন এটা আমি করে দিতাম সুখিনী, গোস্বামী গোস্বামিনী, স্ত্রীলিঙ্গে করলে গোস্বামিনী, ঠিক এরকম হয়, তাহলে কি বোঝা গেল, দরিদ্রায় চতুর্থী ঠিক আছে, ধনম প্রদায় মিত্রমে সুখী ভবতি, আশা করি বুঝতে পেরেছো, সুখী এবং প্রদত্ত এই দুটোতে ভুল ছিল, আর কিচ্ছু নেই। নেক্সট, নেক্সট কি রয়েছে, রাজা ধর্মেণ প্রজান শাসতি, একবার বললাম মনে হচ্ছে ন্যায়েন প্রজা শাস্তি, আচ্ছা, রাজা ধর্মেণ ঠিক আছে, প্রজান হয় না প্রজা হয়, রাজা ধর্মেণ প্রজাহ শাস্তি, এক বচন, ওই যে লিখে দিয়েছিল শঙ্কর, শাস্তি শাসতি শিষ্ট শাস্তি, ওরকম, ঠিক আছে? শাস্তি শিষ্ট শাসতি, রাজা যেহেতু এক বচন তাই শাস্তি করলাম, আর কিছু না, আর এখানে প্রজান হয় না, ওটা প্রজাহা হয়। নেক্সট, অহো মহারাজ্ঞঃ অপরা মহিমা, এটাও ভালো, দেখো বোঝো, অহো মহারাজ্ঞ হয় না, মহান রাজা মহারাজ হয়, যেহেতু রাজন শব্দের পূর্বে যদি মহা দেব এই শব্দগুলো প্রয়োগ থাকে তখন সেটা হয়ে যাবে নর শব্দের মতো, মহান রাজা মহারাজ, মহান রাজা মহারাজ নর শব্দের মতো, তখন হয়ে যাবে অহো মহারাজস্ব নরস্য, অহো মহারাজস্ব অপারা মহিমা, অপারা মহিমা হয় না, মহিমন শব্দ, মহিমন শব্দ, মহিমন, মহিমন শব্দ তার প্রথম আর এক বচনে আছে মহিমা পুংলিঙ্গান্ত শব্দ, তাই আমি এটা করলাম অপারহ,
বুঝতে পেরেছো আশা করি। মহিমন শব্দ তার প্রথম আর একবচনে আছে মহিমা। ওকে, তাহলে অহ মহারাজস্য অপারহ মহিমা, ওহ মহারাজের অপার মহিমা। নেক্সট, গৃহে বালকা অধিশয়ন্তি, কি করবে? গৃহম বালকা অধিসেরতে, এটা বুঝতে পারছো। গৃহে অধিসেরতে, অধিসিংস্থাসাং কর্ম, এই সূত্রানুসারে কি করব? গৃহে সপ্তমীর জায়গায় দ্বিতীয়া করলাম, গৃহম বালকা অধিসেরতে। নেক্সট, বর্ষায়াম হংসা অপশ্যন্ত, কি হবে তাহলে? দেখো, বর্ষা শব্দ সব সময় বহুবচনান্ত শব্দ, বর্ষাসু করতে হয়, বর্ষাসু, পিচ্ছিলা, পন্থা, এরকম করতে হয়, তাই না? তাহলে বর্ষাসু, বর্ষায়াম হবে না, তাহলে কি হবে? বর্ষাসু হবে। হংসা, হংসা নয় হংসা, অপশ্যন্ত জায়গায় অদৃশ্যন্ত করলাম। এটা বাচ্য চেঞ্জ করা আছে, কিভাবে না? বয়ম হংসান অপশ্যামি বর্ষমস, অপশ্যামহ, মূল সেন্টেন্সটা ছিল বর্ষাসু বয়ম হংসান অপমি বসমস অপশ্যামহ। বর্ষাকালে আমরা হাঁসগুলিকে দেখেছিলাম, এইটা হচ্ছে আমার কর্তৃবাচ্যে আছে, কিন্তু বাচ্চটাকে আমি চেঞ্জ করলাম, বর্ষাসু, বর্ষায়াম তো হবে না, বর্ষাসু হবে, বহুবচন, হ্যাঁ বহুবচন হবে, বর্ষাসু হংসাহা, হংসাহা অপশ্যন্ত জায়গায় করলাম অদৃশ্যন্ত। লং লকার আত্মনেপদ প্রথম পুরুষ একবচনে চলে গেলাম। যেমন ময়া হংস দৃশ্যতে, এরকম রূপ হয় না, কিন্তু যদি ওটা আমি করি বহুবচন, তাহলে ময়া হংসাহা দৃশ্যন্তে, লট লকারে করলাম, কিন্তু এখানে বলা হয়েছে অপশ্যন্ত, অতীতকালে, তখন তুমি এটাকে, তোমাকে অতীতকাল করতে হবে, তখন আমি এটাকে করে দিলাম আত্মনেপদ লং লকার প্রথম পুরুষের বহুবচন অদৃশ্যন্ত। আশা করি বুঝতে পেরেছো। বর্ষাসু হংসাহা অদৃশ্যন্ত, এটা বাচ্য চেঞ্জ করা আছে, আর কিছু নেই। নেক্সট, বেদবিদ্যা বিদ্যাভ্য শ্রেষ্ঠতমা, কি ভুল আছে? আরেকবার বলুন। ঠিক, বর্ষায়াম হংসা অপশ্যন্ত, এখানে দেখো ক্রিয়াপদ বহুবচন আছে। ওকে, তাহলে তোমাকে এই পদটাকেও বহুবচন করতে হবে, কর্তাটাকে। ঠিক, বর্ষা শব্দ প্রথম আর একবচনে প্রয়োগ হয় না, বর্ষা শব্দ সবসময় বহুবচনে প্রয়োগ হয়, তাহলে বর্ষায়ামের জায়গায় বর্ষাসু করলাম। বাচ্যটা কি ছিল? মূল বাক্যটা কি ছিল না? বর্ষাসু বয়ম হংসান, হাঁসগুলিকে, অপশ্যামি বসমস, অপশ্যাম, 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 বর্ষাসু বয়ম হংসান অপশ্যাম, এটা হচ্ছে আমার বাক্যটা, মূল বাক্যটা। এটাকে চেঞ্জ করে দিলাম, বললাম এটাকে বাচ্য চেঞ্জ করে দাও, বয়মটাকে উজ্জ্ব লিখে দিয়েছে, তখন আমি কি করলাম? বর্ষাসু অস্মাভি হংসাহা, হংসান আছে, বহুবচন আছে, তাই আমি প্রথম আর বহুবচন হংসাহা করলাম। অপশ্যন্ত, অপশ্যন্ত তো হবে না, কি করতে হবে? যেহেতু হংসটা প্রথম পুরুষের বহুবচনে আছে, সুতরাং আমাকে ক্রিয়াপদটা প্রথম পুরুষের বহুবচনে করতে হবে, আর এখানে যেহেতু লং লকারে আছে, তাই এখানেও আমি লং লকারে করব, আর বাচ্য পরিবর্তন করলে তিটাতে হয়ে যায়, তাই না? পশ্যতিটা দৃশ্যতে হয়ে যায়, পশ্যন্তিটা দৃশ্যন্তে হয়ে যায়, তাই অপশ্যতটা, অপশ্যন্তটা অদৃশ্যন্ত হয়ে গেল। তাহলে বর্ষাসু হংসাহা অদৃশ্যন্তঃ, তুমি আত্মনেপদ লং লকারের প্রথম পুরুষের বহুবচনের রূপটা দেখবে, এটাই রয়েছে, এইরকম রূপটা রয়েছে অদৃশ্যন্তঃ। ওকে, হংসাহা, এটা বাচ্যটা পরিবর্তন করা আছে, আর কিছু না। ঠিক, নেক্সট, বেদবিদ্যা বিদ্যাভ্যः শ্রেষ্ঠতমা, কি হবে বলো? বেদবিদ্যা বিদ্যাসু শ্রেষ্ঠতমা, এখানে তুলনা করা হচ্ছে, নির্ধারণে কি হয়? ষষ্ঠী, বিকল্প সপ্তমী, শ্রেষ্ঠতমা, অনেকগুলোর মধ্যে তুলনা করা হচ্ছে, বেদবিদ্যা বিদ্যাসু শ্রেষ্ঠতমা। তাহলে বুঝতে পেরেছো এটা কেন আমি সপ্তমী করলাম? শ্রেষ্ঠ, প্রথমত শ্রেষ্ঠতমা হয় না, শ্রেষ্ঠটাই হচ্ছে ইষ্ঠন প্রত্যয়, ইষ্ঠন প্রত্যয়ের যা অর্থ, আবার তমা
সেই প্রত্যয়ের অর্থ আর দেওয়ার দরকার পড়ে না, শ্রেষ্ঠতমা হয় না, শ্রেষ্ঠা হয়, অথবা তমা এর সঙ্গে যেটা হবে আহ, আহ, মূল শব্দটা কি বলতো, শ্রেষ্ঠ এর মূল শব্দটা কি? শ্রেয়স মনে হচ্ছে নাকি, দেখে নিও একবার। প্রথমত এটা শিখে রাখো, শ্রেষ্ঠতমা হয় না, তমা মানেও যা অর্থ শ্রেষ্ঠ, শ্রেষ্ঠা, তাও তাই একই অর্থ। তাহলে বেদবিদ্যা বিদ্যাসু শ্রেষ্ঠা এইরকম হয়, বেদবিদ্যা বিদ্যাসু শ্রেষ্ঠা, শ্রেষ্ঠতমা কখনোই হয় না, শ্রেষ্ঠতমা কখনোই হবে না, এটা শুধু জেনে রাখো। আর বিদ্যাসু কেন আমি নিলাম না, বিদ্যাসু শ্রেষ্ঠ স্থন প্রত্যয় প্রয়োগ করা হয়েছে, যেহেতু বহুর মধ্যে বোঝাচ্ছে বেদবিদ্যাকে সমস্ত প্রকার বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ বলা হচ্ছে, অনেকগুলো বিদ্যার কথা বলা হচ্ছে শ্রেষ্ঠ পদের দ্বারা, তার জন্য বিদ্যাসু নিলাম। তাহলে বেদবিদ্যা বিদ্যাসু শ্রেষ্ঠা, এটা হলো ওকে। শ্রেষ্ঠতমা একসাথে দুটো প্রত্যয় প্রয়োগ হয় না, নির্ধারণে সপ্তমী, ঠিক। নেক্সট নেক্সট দেখো, বর্ষায়াম পথ ভবতি পিচ্ছিলহ, আবার আবার এলো, কি করলাম তাহলে? বর্ষায়াম, বর্ষাসু, বর্ষায়াম হবে না, বর্ষাসু, পথ হয় না, কি হয়? পন্থা, বিসর্গ, প্রথমার এক বচন, প্রথমার এক বচনে পন্থা আছে, তাহলে বর্ষাসু পন্থা পিচ্ছিলহ ভবতি, আর কিছু ভুল নেই, শুধু পথ এর জায়গায় পন্থা হবে, পন্থা পন্থানো পন্থানাহ এরকম রূপটা হয়, প্রথমার এক বচনে পন্থা, পন্থা এই রূপটা হবে, তাহলে কি হলো? বর্ষাসু পন্থা পিচ্ছিলহ ভবতি, পন্থা পুংলিঙ্গান্ত শব্দ, তাই পিচ্ছিলহ ভবতি, আর কিছু না। নেক্সট, বিংশতয় যুবানো গ্রামে অধিবসন্তি, এটাও তাহলে আগের মতোই, বিংশতি হবে, বিংশতি, যুবানো, যুবানো এটাও ঠিক আছে, গ্রামে অধিবসন্তি, অধিবস, তাহলে কি হবে? গ্রামম হবে, দ্বিতীয় হয়ে যাবে, বিংশতি যুবানো গ্রামম অধিবসন্তি, আগে সূত্রটা লিখে দিলে, বিংশতি যুবানো গ্রামম অধিবসন্তি, এক মিনিট দাঁড়াও একটু জল। এক মিনিট। ঠিক, ওকে। কি আছে দেখো, अस्मिन् नापदि, अस्मिन् नापदि কমপি মিত্রম না পশ্যামি, মানে এই বিপদে আমি কোনো একজন বন্ধুকেও পাশে পাচ্ছি না, দেখছি না, পশ্যামি, अस्मिन् नापदि এরকম কি হয়? হয় না। আপদী শব্দটা ঠিক আছে, কিন্তু আপদী শব্দ তো স্ত্রীলিঙ্গান্ত শব্দ, তাহলে কি করতে হবে? অস্যাম আপদী, অস্যাম আপদী মিত্রম নপুংসকলিঙ্গ, তাই এটা আমি করব কিমপি, কিম, কিম, মিত্রম নপুংসকলিঙ্গ, তাই আমি করলাম কিম, তাহলে অস্যাম আপদী কিমপি মিত্রম ন পশ্যামি, এই বিপদে আমি একজন বন্ধুকেও দেখতে পাচ্ছি না। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, ধর্মপতি তিষ্ঠন্তঃ জনাঃ মৃত্যুং ন বিভ্রতি, দেখো প্রথমত পথ শব্দটা যদি পথিন শব্দ থেকে আসে তাহলে তার সপ্তমীর একবচনে পথি আছে, কিন্তু তার পূর্বে যদি ধর্ম, কর্ম, অধর্ম এই শব্দগুলো যদি যুক্ত হয়ে যায় তখন সেটা হয়ে যাবে ধর্মপথ, নর শব্দের মতো রূপ হবে, তখন হয়ে যাবে ধর্মপথে, তখন আর ধর্মপতি হবে না। কিন্তু ধর্মটা যদি না থাকতো তাহলে এটা আমার ঠিক ছিল, পথিন, পথিন শব্দ সপ্তমীর একবচনে পথি, কিন্তু ধর্ম, কর্ম এই শব্দগুলো যখন যুক্ত হয়ে যায় তার আগে, তখন হয়ে যাবে নর শব্দের মতো, ধর্মপথে,
তিষ্ঠন্ত জনাঃ মৃত্যুং না বিপত্তি। মৃত্যু, এবার যেখান থেকে ভয় তাতে কি করব, পঞ্চমী করব, তাহলে কি করব, মৃত্যু। ওকে, তাহলে মৃত্যুং এর জায়গায় মৃত্যু করে দিলাম, আর কিচ্ছু না। নেক্সট, পুত্র শোকেন রুদতি মাতা প্রাণং তত্ত্যাজ। এটাও দেখো, পুত্র শোকেন, এখানে কোনো ভুল নেই, রুদন্তি এখানে ভুল আছে, এটা হবে রুদতি। পুত্র শোকেন রুদতি হয়, রুদন্তি হয় না। ওই যে আগেরটা আমরা করে এলাম, রুদতিম, পিতৃমাতৃহীনাম রুদতিম। ঠিক এখানে রুদতি, মাতা প্রাণম হয় না। প্রাণ শব্দটা সবসময় বহু বচনান্ত শব্দ। প্রাণ শব্দটা যদি বায়ু অর্থে প্রয়োগ হয় তখন তুমি এক বচন প্রয়োগ করতে পারো, বায়ু, প্রাণ ও বায়ু, এই অর্থে এক বচন প্রয়োগ করা যায়। কিন্তু প্রাণ শব্দটা যখন জীবন অর্থে প্রয়োগ করা হয় তখন প্রাণ শব্দটা বহু বচনান্ত হয়। পুত্র শোকেন রুদতি মাতা প্রাণান তত্ত্যাজ। ওকে, পুত্র শোকে রুদতি মাতা প্রাণ ত্যাগ করলেন, আর কিছু না। নেক্সট দেখো, ভবানন্নং, ভবানন্নং ভুক্তা তত্র চ, মানে কি, আপনি অন্ন ভোজন করিয়া, ভুক্তা তত্র গচ্ছ, সেখানে যাও। এখানে কি হবে তাহলে, ভবান অন্নং ভুক্ত্বা তত্র গচ্ছতু, আপনি যেহেতু রয়েছে তাই গচ্ছতু। ওকে, ভবান অন্নং ভুক্ত্বা তত্র গচ্ছতু, এটা যদি তম থাকতো তাহলে গচ্ছ রাখতাম, কোনো অসুবিধা হতো না। কিন্তু যেহেতু এখানে কর্তা প্রথম পুরুষের এক বচন দিয়েছে ভবান, তাই আমি এটা করলাম গচ্ছতু। ভবান অন্নং ভুক্ত্বা তত্র গচ্ছতু। বেশ। নেক্সট, বিপদে দেহি মে ধনাং ভবান। বিপদে, দেখো এখানে ভুল আছে, বিপদে হয় না, সপ্তমীর এক বচনে বিপদী হয়, তাই বিপদী করলাম। দেহি মে ধনাং ভবান, মে মধ্যম, দেহি, এখানে দেখো এই জায়গাতে ভুল আছে, ভবান, আপনি প্রথম পুরুষ। আবার চলে গেছে না, স্ক্রিন চলে গেছে, স্ক্রিন দেখতে পাচ্ছ, স্ক্রিন, ওকে, রাইট, রাইট, ঠিক আছে, ঠিক, ঠিক, আচ্ছা, 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 আচ্ছা। আসবে, আসবে, দাঁড়াও, একটু দাঁড়াও। কি দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে, ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে এখানে কি ছিল, বিপদে দেহি মে ধনাং ভবান, এটাতে ভুল আছে, এটাকে বোল্ড করে দিই। বিপদে, এখানে ভুল আছে, সপ্তমীর এক বচনে বিপদই হয় না, কারণ মান আছে প্রথম পুরুষের এক বচন, তাহলে দদাতু হবে প্রথম পুরুষের এক বচন, তাহলে বিপদী দদাতু মে ধনং ভবান। আবার চলে যাচ্ছে, কি হচ্ছে? হুম, দাঁড়াও, 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 1 মিনিট, অন্য অন্য অ্যাকাউন্ট থেকে নি, যাবে, যাবে, দাঁড়াও, দাঁড়াও, আমি অন্য অ্যাকাউন্ট থেকে আবার করছি।
দাঁড়াও, নেট স্লো হয়ে গেছে আবার। জয়েন হয়ে যাচ্ছে না তো। কি হলো? না, এটাতে ল্যাপটপে জয়েন হয়ে যাচ্ছে না। দেখছি দেখছি, দাঁড়াও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখো, কোথায় ছিলাম আমরা? 44। বিপদে দেহিমে ধনং ভবান, তাহলে এটা আমরা বুঝতে পারলাম বিপদই হবে। প্রথমত ভবান যেহেতু আহ, প্রথম পুরুষের একবচন আছে, তাই এটা দদাতু করলাম। ওকে, বিপদী দদাতু মে মধ্যম মে, এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বিপদী দদাতু মে ধনং ভবান, বিপদের সময় আপনি আমাকে ধন সম্পদ দান করুন। নেক্সট, কস্য হেতুহু স পিতরি কুপিতঃ। এখানে দেখো, কস্য হেতু, যার প্রতি রাগ, কুপ যার প্রতি রাগ, দ্রোষ, ঘৃণা, এখানে কি হয়? সপ্তমী হয়, তাই না? পিত্রে, পিতরি, না 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 না, ঠিক 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 ঠিক, ভুল বললাম, ভুল বললাম, ঠিক ঠিক ঠিক। ক্রুদ দুহেরসা স্বার্থানাং দাঁড়াও দাঁড়াও, যার প্রতি রাগ, এই শব্দগুলো যেখানে যেখানে প্রয়োগ করা হয় তাতে চতুর্থী হয়, একদম ঠিক ঠিক। এটা পিছলি সপ্তমী হবে না। যার প্রতি এই কূপ, আর যে যে শব্দগুলো রয়েছে, ক্রোধ, কূপ ইত্যাদি যে শব্দগুলো প্রয়োগ করা হচ্ছে, যার প্রতি প্রয়োগ করা হবে, যা বা যার প্রতি বোঝাবে, তাতে কি হয়? চতুর্থী হয়। আর হেতু, এই যে হেতু শব্দ যোগে, হেতু শব্দযোগে যে শব্দ, তাতে যেমন ষষ্ঠী হয়, এবং হেতু এই শব্দটাতেও ষষ্ঠী হয়, এটাও তোমরা কারকে পড়েছো। হেতু শব্দযোগে যে, এখানেও একটা সূত্র ছিল, মনে নেই আমার, এখানে দেখো এই হেতু, এই জায়গাতেও একটা সূত্র আছে, হেতু, হেতু শব্দযোগে এই কস্য, এটাতে যেমন ষষ্ঠী হবে, ঠিক তেমন ভাবে হেতু এই শব্দটাতেও ষষ্ঠী হবে। তাহলে কস্য হেতু স পিত্রে কুপিতঃ, কি কারণে, কি কারণে সে পিতার প্রতি ক্রুদ্ধ হয়েছিল। ওকে, কস্য হেতু সো পিতরি কুপিত, না সর্বনাম তৃতীয়া, এটা না, অন্য একটা সূত্র আছে কিছু, দেখো। কস্য হেতু, এখানে হেতুবাচক শব্দতে যেমন ষষ্ঠী হয়, ঠিক তেমন হেতু শব্দটাতেও ষষ্ঠী হয়, এরকম একটা একটা সূত্র আছে, দেখে নিও। ঠিক আছে, সেন্টেন্স আমরা দেখে নিই। তাহলে কস্য হেতু, এখানে ভুল ছিল, তাহলে এটা হেতু করলাম। স পিতরি কুপিতঃ, কুপিতঃ এই কুপ শব্দ যোগে, যেখানে যার প্রতি রাগান্বিত বা কুপান্বিত বোঝায়, তাতে চতুর্থী হয়। তাহলে কি করলাম?
कस्य हेतौ सपित्रे कुपितः। ओके, षष्ठी हेतु प्रयोगे। ঠিক। নেক্সট দেখে নিও, সূত্র আমি এখানে আলোচনা করছি না, জাস্ট যেগুলো ভুল আছে সেগুলো বলছি, দেখে নিও, আমার অত মনে নেই আর সূত্র। চলো নেক্সট দেখো, মহারাজা শত্রুন বিজয়তী, এখানে কি কি ভুল আছে দেখো। প্রথমে বলেছিলাম রাজন শব্দ হলে রাজা হয়, কিন্তু যদি মহা, দেব এই শব্দগুলো প্রয়োগ করা হয় তখন সেটা হয়ে যায় নর শব্দের মতো, মহান রাজা, মহারাজ, তাহলে মহারাজা হবে না, মহারাজ হবে। শত্রুন ঠিক আছে, বিজয়তে, মহারাজ বিজয়তে, বিজয়তী হয় না, বি পূর্বক জি ধাতু আত্মনিপদ হয়ে যায়, তখন সেটা হয়ে যায় বিজয়তে, মহারাজ শত্রুন বিজয়তে, মহারাজ শত্রুকে জয়লাভ করছে। নেক্সট, বিষ্ণু সেবন্ত জনাহ লক্ষ্মীমন্ত ভবন্তি, খুব খুব ইম্পর্টেন্ট, ভালো করে এটা জেনে রাখো। দেখো প্রথমত এখানে কোথায় কোথায় ভুল আছে, সেবন্ত হয় না, দেখো বিষ্ণু সেবন্ত এটা তো হবে না, বিষ্ণু সেবন্ত, সেব ধাতু কি হয়, আত্মনেপদ হয়, আত্মনেপদ হলে সত্রী প্রত্যয় হবে না, তখন কি হবে, সানজ প্রত্যয় লাগাতে হবে। জনাহা বহুবচন ঠিক আছে, লক্ষ্মীমন্ত হয় না, লক্ষ্মীবান হয়, লক্ষ্মীমান হয় না, লক্ষ্মীবান হয়, তার সপ্ত বহুবচনে করলে হয় বান্ত, লক্ষ্মীবান্ত, তাহলে এটা কি হবে, বিষ্ণু সেবমানাহা জনাহা লক্ষ্মীবন্ত, লক্ষ্মীবন্ত বিসর্গ, ধাবন ধাবন্ত ধাবন্ত, বিষ্ণু সেবন্ত জনাহ লক্ষ্মীবন্তঃ ভবন্তি, হয়ে গেল। কোথায় কোথায় ভুল আছে তাহলে, সেবন্ত এটা হবে না, যেহেতু এটা হচ্ছে পরস্ময় পদ নয়, আত্মনেপদ ধাতু, তাই এখানে আমি সানুজ প্রত্যয় লাগালাম। লক্ষ্মী মন্ত হয় না, লক্ষ্মী বন্ত, লক্ষ্মী বান হয়, তার প্রথম আর বহুবচনে হয় কি হবে, লক্ষ্মী বন্ত হয়, যেহেতু জনাহা বহুবচন আছে তাই লক্ষ্মী বন্ত করলাম, যেহেতু জনাহা বহুবচন আছে তাই সেব মানাহা করলাম। বিষ্ণু সেবমানাহা জনাহা লক্ষ্মীবন্ত ভবন্তি, যেহেতু জনাহা বহুবচনে আছে তাই ভবন্তি ক্রিয়াপদটা বহুবচন, আর কিচ্ছু না, এটা ভালো করে জেনে রাখো। বিষ্ণু সেবমানাহা জনাহা লক্ষ্মীবন্ত ভবন্তি। ওকে, নেক্সট, বোল্ড করে দিলাম, ভালো করে মাথায় রাখবে এটা। নেক্সট চলে এসো, অমি অস্যা অম্মস্যাহ সবেগেন ধাবন্তি, এটাও কিন্তু পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট এগুলো। অমি অস্যা সবেগেন হয় না, প্রথম দিন কোনো একদিন বলেছিলাম, হয় তুমি বেগেন করবে, কিন্তু যদি সমাস তুমি করে দাও তখন ক্রিয়ার বিশেষণ করতে হবে, তখন দ্বিতীয়া করতে হবে। হয় তুমি অমি অস্যা বেগেন ধাবন্তি এটা করো, অথবা অমি অস্যা সবেগং ধাবন্তি এটা করো। অমি অস্যাটা তোমরা বুঝে গেছো, এটা ভুল করবে না, কিন্তু সবেগেন হয় না, হয় বেগেন হয় অথবা সবেগম হয়, যখনই তুমি সমাস করবে তখন সেটাকে ক্রিয়া বিশেষণ করতে হবে, তাহলে কি হবে, অমি অস্যা সবেগং ধাবন্তি, ইয়ং বালিকা আনন্দেন নৃত্যন্তি, ইয়ং বালিকা আনন্দেন নৃত্যন্তি হবে না, তোমাকে করতে হবে ইয়ং বালিকা নৃত্যতি, সরি, ইয়ং বালিকা আনন্দেন নৃত্যতি, হয় তুমি এটা করো, অথবা তোমাকে করতে হবে ইয়ং বালিকা সানন্দং নৃত্যতি, আনন্দের সঙ্গে নাচছে অথবা আনন্দে নাচছে, এরকম করতে হয়। ইয়ং বালিকা হয় আনন্দেন নৃত্যতি করো অথবা সানন্দং নৃত্যতি করো, ঠিক তেমন ভাবে সবেগেন হবে না, হয় তুমি বেগেন করো, অথবা যদি তুমি সবেগেন বেগেন সহ সমাস করো তাহলে ক্রিয়া বিশেষণ করে সবেগম করো। অমি অস্যা সবেগম ধাবন্তি। ওকে, নেক্সট, রথে সঞ্চরণ রাজা যুদ্ধে অমরত, অমরত তো প্রথমত হয়ই না, এটা তো পুরোটাই ভুল আছে, তাহলে কি হবে, রথে সঞ্চরণ রাজা, সঞ্চরণ, রথে সঞ্চরণ দেখো এখানে হয় না, এরকম প্রয়োগটা হয় না, রাজা রথে না সঞ্চরতে, তাই না, রথে না সঞ্চরতে, যদি তৃতীয়া কোনো একটা বাহন বোঝায় তখন কি হয়, সঞ্চরতে হয়, আর সঞ্চরতে মানে আত্মনেপদ হয়ে যাচ্ছে, সঞ্চরতে তখন কি হবে, সঞ্চরমান হয়ে যাবে,
তাহলে রথেন সঞ্চরমান রাজা জুতে অমৃয়ত, এটা দেখে নেবে। লং লকার দেখে নিও, লং লকারে এই রূপটা দেখবে অমৃয়ত আছে। রথেন সঞ্চরমান রাজা যুদ্ধে অমৃয়ত, আর কিচ্ছু না এখানে, তবু এটা দেখে রাখবে, এইটা ইম্পর্টেন্ট, এটা জেনে রাখো, পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট। কেন রাজপথা ভবন গমিষ্যসি, কেন এটা ঠিক আছে, পথা রাজপথা, আগেই বলেছিলাম পথ শব্দের আগে যদি রাজ শব্দ বা অন্যান্য ধর্মপথ, রাজপথ, সৎপথ এই শব্দগুলো যদি যুক্ত হয়ে যায় তখন সেটা কি হয়ে যাবে, নর শব্দের মতো হয়ে যাবে, তখন রাজপথ হয়ে যাবে। রাজপথা তখন পথিন শব্দের মতো হবে না, তখন হয়ে যাবে নর শব্দের মতো। তাহলে কেন রাজপথেন ভবান গমিষ্যসি হয় না, প্রথম পুরুষের এক বচন, তাই কি হবে গমিষ্যতি। ওকে, তাহলে কেন রাজপথেন, কেন রাজপথেন ভবান গমিষ্যতি। একটা জিনিস শিখে রাখো, তুমি কর্তাটাকে কখনোই চেঞ্জ করতে পারবে না, ভবান এটাকে চেঞ্জ করতে পারবে না। তুমি বলতে পারতে স্যার এখানে তো মধ্যম পুরুষের এক বচন আছে, তাহলে আমি ভবানটাকে চেঞ্জ করে তম করে দেব, ভুল মানে কর্তাটাকে চেঞ্জ করা যায় না, কর্তাটাকে রাখতে হয়। কেন রাজপথেন ভবান গমিষ্যতি, এরকম করলাম আমি। আর রাজপথ, এটাকে রাজপথা কেন করলাম না, কারণ পথ শব্দের পূর্বে যদি রাজ, ধর্ম, সৎ এই শব্দগুলো যুক্ত হয়ে যায় তখন সেটা নর শব্দের মতো রূপ হয়। কেন রাজপথেন ভবান ভবিষ্যতি, নিয়ম আছে, সূত্র আছে, সেই সূত্রে আমি যাচ্ছি না, শুধুমাত্র নিয়মগুলো বলে দিলাম, এই নিয়ম এইরকম চেঞ্জ হয়ে যায়, এর জন্য সূত্র আছে। সবেগেন, এর জন্য আলাদা সূত্র আছে, এগুলো আমরা এখন যাচ্ছি না, শুধু নিয়মগুলো জেনে নাও। নেক্সট, কি আবার অফ হয়ে গেছে? ওকে, ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এটা তো হয়ে গেছে, 51 একটা হয়ে গেছে, বিংশতি হবে, নারীয়া হবে, গায়ন্ত হবে, গচ্ছন্তি, 20টি নারী গান করতে করতে যাচ্ছে, এটা শিখে গেছো। নেক্সট, পরিত্রাহি মাম অস্মাদ বিপদঃ, কি হবে তাহলে, পরিত্রাহি হয় না, পরিত্রাহি হয় না, পরিত্রায়স্য, পরিত্রায়স্য মাম অস্মাদ বিপদঃ, বিপদ স্ত্রীলিঙ্গ, তাহলে অস্মাদহ হয় না, মাম অস্যাহা হয়, তাই না, অস্মাদ এরকম তো হয় না। বিপদ, তার বিপদ শব্দ ষষ্ঠীর এক বচনে, বিপদ বা পঞ্চমীর এক বচনে এটাই আছে বিপদহ, এই বিপদ থেকে আমাকে রক্ষা করো, পঞ্চমীর এক বচন বিপদ আছে, তাহলে এটা কি করব, অস্মাদ হবে না, এটা যেহেতু স্ত্রীলিঙ্গান্ত তাই এটাকেও আমাকে স্ত্রীলিঙ্গ করতে হবে। তাহলে কি করবে, পরিত্রায়স্য, পরিত্রায়স্য আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো, পরিত্রায়স্য মাম বা ভবান, পরিত্রাহি, পরিত্রায়স্য, পরিত্রায়স্য মাম অস্যা বিপদঃ, বিপদ স্ত্রীলিঙ্গান্ত শব্দ, পঞ্চমী এক বচনে বিপদও আছে, তাই আমি অস্মাদ না করে অস্যা করলাম। ওকে, তাহলে পরিত্রায়স্য মাম অস্যা অস্যাহ বিপদঃ, এই বিপদ থেকে আমাকে রক্ষা করো। ওকে, নেক্সট, 53 দেখে নাও, সদাতে ভগবানম উপাসন্তে, সদা তে ভগবানম হয় না, হবে কি, ভগবানম হবে না, উপাসন্তে হবে কি, হবে না, উপাসন্তে হয় না, উপপূর্বক আজ ধাতু প্রথম পুরুষের বহুবচনে উপাসতে হয়, প্রথমার এক বচনে উপাসতে হয়, প্রথমার বহুবচনে উপাসতে হয়, তাহলে কি হবে, সদা তে তোমরা, সদা তে ভগবন্তম, প্রথম দ্বিতীয়ার এক বচনে কি আছে, ভগবন্তম, তাই না, ভগবান, ভগবন্তম, সদা তে ভগবন্তম উপাসতে। আশা করি বুঝতে পেরেছো, উপাসন্তে হয় না উপাসতে হয়, ভগবানম হয় না ভগবন্তম হয়। তে জীবনায় ধিক, তে প্রথমত শর্ট ফর্ম দিয়ে কখনোই বাক্য আমাদের শুরু হয় না, তাহলে আমরা কি করব, তব, তব জীবনম ধিক, অথবা জীবনম তে ধিক,
জীবনায় ধিক শব্দ যোগে দ্বিতীয়া হয়, ধিক শব্দ যোগে দ্বিতীয়া হয়, তব জীবনম ধিক। নেক্সট, ইয়ং নিশি জ্যোৎস্না ধারাবি মনোহারি, এখানে দেখো কি কি ভুল আছে। নিশি হয় না, নিশি শব্দ নয়, নিশা, নিশা মানে হচ্ছে রাত্রি। ইয়ং নিশা, এই রাত্রি, জ্যোৎস্না ধারাভিহি, তৃতীয়ার বহু বচনে, জ্যোৎস্না ধারাভিহি। ওকে, ইয়ং নিশা জ্যোৎস্না ধারাভিহি, মনোহারি হবে না। কেন বলো তো? নিশা শব্দটা যেহেতু স্ত্রীলিঙ্গান্ত শব্দ, তাই আমাকে করতে হবে মনোহারিণী। ওই যে বলেছিলাম না, সুখী থেকে সুখিনী, গুণী থেকে গুণিনী, বা গোস্বামী থেকে গোস্বামিনী। এই জন্য যেহেতু নিশা শব্দটা স্ত্রীলিঙ্গান্ত শব্দ, তাই মনোহারী শব্দটাকে আমি করলাম মনোহারিণী। মনোহারী শব্দটা পুংলিঙ্গান্ত আছে। ওকে, তাহলে ইয়ং নিশা জ্যোৎস্না ধারাবিহি, তৃতীয়ার বহু বচনে দেখবে বিসর্গ রয়েছে। তাহলে ইয়ং নিশা জ্যোৎস্না ধারাবিহি মনোহারিণী। ওকে, নেক্সট, সরস্বত্যই নমস্কৃত্বা, নমস্কৃত্বা, এটাকে বোল্ড করে দিই, এটা ইম্পর্টেন্ট। সরস্বত্যই নমস্কৃত্বা পঠেৎ শাস্ত্রম উত্তমম, এটা দেখো কি ভুল আছে। প্রথমত উপপদ বিভক্তে কারক বিভক্তি বলিওসি, এখানে যদি কৃত্বা এই শব্দটা না যুক্ত থাকতো, সরস্বত্যই নম এরকম প্রয়োগ করা যেত, কিন্তু এখানে কি বলেছে, সরস্বত্যই নমস্কৃত্বা, এটা হবে না, এইটা ভুল, তাহলে হয়ে যাচ্ছে না, সরস্বতী করতে হবে তখন, সরস্বতী নমস্কৃত্বা। মহাভারতে আমরা পড়লাম না একটু আগে, কি শ্লোকটা ছিল যে বলতো, নারায়ণং নমস্কৃত্বা, নারায়ণং নমস্কৃত্বা নরঞ্চৈব নরোত্তমম, ওই যে নারায়ণম, তাহলে এখানে কি করব, সরস্বতীম, সরস্বতীম নমস্কৃত্বা, কৃত্বা তো হবে না, কৃ ধাতুর সঙ্গে ত্বচ প্রত্যয় করলে কৃত্বা হয়, কিন্তু যেহেতু নম পদটা তার পূর্বে আছে, তখন কি করতে হয়, নমস্কৃত্বা নারায়ণং নমস্কৃত্বা নরঞ্চৈব নরোত্তমম, এরকম রূপটা আছে, তার জন্য সরস্বতী নমস্কৃত্বা পঠেৎ, পাঠ করা উচিত, শাস্ত্রম উত্তমম, সরস্বতীকে নমস্কার করিয়া শাস্ত্র পাঠ করা উচিত, শাস্ত্র পাঠ উত্তম, শাস্ত্র পাঠ উত্তম, সরস্বতী নমস্কৃত্বা পঠেৎ শাস্ত্রম উত্তমম, এটা করতে হবে। ওকে, নেক্সট, পঞ্চদশা বালকা বিবদন্ত দৃশ্যন্তে, কি হবে তাহলে, পঞ্চদশা হয় না, পঞ্চদশ, পঞ্চদশ বালকা, সন্ধি করলাম বালকাঃ, পঞ্চদশ বালকাঃ বিবদমানা, বিবদমানাঃ, বালকাঃ বিবদমানাঃ দৃশ্যন্তে, 15টি ঝগড়া করছে এরূপ 15টি বালককে দেখা যাচ্ছে। ওকে, তাহলে পঞ্চদশঃ বালকাঃ বিবদমানাঃ দৃশ্যন্তে, সন্ধি করা হয়েছে এগুলোতে, বিসর্গগুলো নেই। নেক্সট, আমুক্তিং কৃষ্ণং সেবিষ্যাম, আমুক্তিং প্রথমত হয় না, কর্ম প্রবচনীয় অনুসারে এটা করতে হবে তোমাকে আমুক্তে অথবা আমুক্তি, যেখানে একটা করতে হবে। আমি সিম্পল আমুক্তেই নিলাম, কর্ম প্রবচনীয় অনুসারে আমুক্তে সংসার, তাই না, আমুক্তে সংসার, তাহলে কি করবে, আমুক্তে এটা নাও, আমুক্তে কৃষ্ণং সেবিষ্যামহে, আমুক্তি পর্যন্ত কৃষ্ণকে সেবা করে যাও, আমুক্তিং কৃষ্ণং সেবিষ্যামহ, আমুক্তি, আমুক্তে কর্ম প্রবচনীয়, ওখানে আমি পঞ্চমী করলাম, আমুক্তে কৃষ্ণং সেবিষ্যামহে, সেবিষ্যামহে, তাই না, সেবিষ্যামহে। নেক্সট, জনক উবাচ, জনক উবাচ রাম, জনক উবাচ রাম, জনক উবাচ হয় না, একবার সন্ধি করা হচ্ছে, দেখো জনক বিসর্গ ছিল, তারপরে যেহেতু উকার আছে তার জন্য সন্ধি করে বিসর্গটা তুলে নিলাম। যুধিষ্ঠির উবাচ, অর্জুন উবাচ, কৃষ্ণ, দেখবে গীতা একদম শুরু হচ্ছে অর্জুন উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এরকম দিয়ে শুরু হচ্ছে না, অর্জুন বিসর্গ নেই ওখানে, অর্জুন উবাচ, জনক উবাচ, কারণ অলরেডি একবার সন্ধি হয়ে গেছে, তারপর আর জনক উবাচ এরকম হবে না। জনক উবাচ রাম তং মে, রাম ওহে রাম, রাম তম মে তুমি আমার, প্রাণেভ্য, প্রাণেভ্য অপি
প্রিয়তরহ, প্রিয় হবে না। কেন হবে না বলো তো? ওহে রাম, তুমি আমার প্রাণের থেকেও প্রিয়তর। তুমি আমার প্রাণের থেকেও, তুলনা করা হচ্ছে, কম্পারেটিভ করা হচ্ছে, তার জন্য তর প্রত্যয় লাগালাম। যেহেতু প্রাণের থেকে রামকে তুলনা করা হচ্ছে, দুটোর মধ্যে কম্পেয়ার করা হচ্ছে, একটা রাম একটা প্রাণ, দুটোর মধ্যে যেহেতু কম্পেয়ার করা হচ্ছে, তার জন্য আমি তর প্রত্যয় লাগালাম। আর প্রাণেভ্য কেন কেন করলাম না, একটু আগেই বলেছিলাম, প্রাণ শব্দটা যদি জীবন শব্দে প্রয়োগ হয়, জীবন অর্থে প্রয়োগ হয়, তখন সেটা বহু বচন হয়ে যায়। তাহলে প্রাণের থেকেও পঞ্চমীর বহু বচন করলাম। ওহে রাম, জনক বললেন, রাম, ওহে রাম, তম মে, তুমি আমার, প্রাণেভ্য, প্রাণ থেকেও, প্রিয়তর, প্রিয়তর। কেন প্রিয় করলাম না, প্রিয়তর কেন করলাম? প্রাণ আর রামের মধ্যে তুলনা করা হলো, যেহেতু প্রাণ এবং রামের মধ্যে, দুটোর মধ্যে কম্পেয়ার করা হলো, তাই এখানে আমি তর প্রত্যয় লাগালাম, প্রিয় তরহ। প্রাণেভ্য কেন করলাম না, প্রাণ শব্দটা বহু বচন, প্রাণ শব্দটা সবসময় বহু বচনে প্রয়োগ হয়, প্রাণান, প্রাণান, তাই না? তাই প্রাণেভ্য পঞ্চমীর এক বচন। জনক উবাচ রাম, ওহে রাম, তম মে প্রাণেভ্য অপি প্রিয়তর। ওহে রাম, তুমি আমার প্রাণের থেকেও প্রিয়তর। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি গুরুত্বপূর্ণ 60টা তোমাদের সাথে আলোচনা করে দিলাম। পিডিএফটা দিয়ে দেবো, এটা একটু কালেকশন করে দেবো, ব্যাস। তোমরা ভালো করে এগুলো আরেকবার দেখে নেবে, রেকর্ডিংটা একবার দেখে নেবে, আর কিছু না। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। চলো, তোমরা অনেকদিন ধরে বলছিলে স্যার এটা করে দিন, স্যার এটা করে দিন, সময় হচ্ছিল না। চলো, আমি নিজেই নামলাম মাঠে, দেখা যাক, বলি যা হয় হবে। এটা দরকার ছিল এবং তোমরা এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে তোমরা পেয়ে যাবে এই পিডিএফটা, যে 60টা আমি দিলাম, আরো যেগুলো ছিল সেগুলো ইম্পর্টেন্ট নয়, তার জন্য আমি দিলাম না। এইগুলো আমি দিলাম, এখান থেকে তোমরা পেয়ে যাবে। ভালো করে রেডি করে নেবে, পিডিএফ রেকর্ডিংটা আরো একবার শুনে নেবে, এখান থেকে পেয়ে যাবে। ওকে, ঠিক আছে, খুব দরকার ছিল, একদমই তাই। বেশ। কি আছে এটা কি 13 কি বললে? ব্যাধ দিবায়াম, দিবা হবে, বনম অপ্রবিশত হয় না, প্রাবিশত হয়। ঠিক আছে, বেশ, ঠিক আছে। তাহলে 1 থেকে 1 টু 12 কি, 1 থেকে 12 কি, পিডিএফটা দিয়ে দেবো, পিডিএফটা দিয়ে দেবো রিমা, পিডিএফটা দিয়ে দেবো, স্ক্রিনশট নিতে হবে না, পিডিএফ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে চলো, রাত্রি 12টা বেজে গেছে। স্যার 5 ঘন্টা, হ্যাঁ ওটা আমি জানিয়ে দিচ্ছি, দাঁড়াও একটু, আমাকে দেখি টাইম গুলো দেখি। পুত্র সন্তান ম্যাডাম নার্সিং হোম থেকে আসুক আগে, কবে কি ছাড়ছে দেখি, ওনাদের মানে একটু কাজগুলো দেখে নিই, আমি নিশ্চয়ই নেব। 10 তারিখ বা 11 তারিখ দেখে নিই কবে সুযোগ হচ্ছে, আমি সেই দিন নেবো, ঠিক আছে, নিশ্চয়ই নেবো। ঠিক ঠিক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে গুড নাইট, চলো টাটা।